আচ্ছা, এখানে যে আমাদের ইয়ারের যে দেওয়া আছে, দিয়ে বোঝানো হচ্ছে এন্টিটি, আর হচ্ছে আর দিয়ে বোঝানো হচ্ছে রিলেশনশিপ। তো আমরা যদি একটা ফার্স্টে এই ফিগারটা দেখি, তাহলে হচ্ছে আমরা খুব ভালো মতন আমাদের আজকের এই কেন দরকার বা কি জন্য আমরা এটা পড়তেছি সেটা হচ্ছে ভালো মতো বুঝতে পারবো। তো আমরা যদি এইখানে সবার আগে দেখি, আমরা আমরা যদি একটা রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে সবার আগে আমাদেরকে ইউজার রিকোয়ারমেন্ট দেওয়া হয়। ইউজার রিকোয়ারমেন্ট মিনস কি, ইউজার হচ্ছে বলে আমার এটা লাগবে, আমার এইখানে এই ফাংশনালিটি লাগবে, এখানে এটা করা লাগবে, এখানে এটা করা লাগবে। তো এইভাবে ইউজার যখন তার রিকোয়ারমেন্ট গুলো দেয়, এই রিকোয়ারমেন্ট গুলোকেই সবার আগে আমাদের হচ্ছে কনসেপচুয়াল ডিজাইন ফেসে নিয়ে আসতে হয়। কনসেপচুয়াল ডিজাইন ফেসটাকে বলা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। দেন আমাদের কনসেপচুয়াল ডিজাইন ফেসটাকে ট্রান্সলেট করতে হয় হচ্ছে লজিক্যাল ডিজাইন ফেসে। আর লজিক্যাল ডিজাইন ফেসটাকে বলা হয় স্কিমা ডিজাইন বা রিলেশনাল স্কিমা। দেন হচ্ছে আমাদের লজিক্যাল ডিজাইন ফেসটাকে ফাইনালি আমাদের হচ্ছে কনভার্ট করতে হয় ফিজিক্যাল ডিজাইন ফেসকে। আর এই ফিজিক্যাল ডিজাইন ফেসকে আমরা বলতেছি রিলেশনাল ডেটাবেস। তো আমরা যদি একটু মনে করি, আমরা হচ্ছে আমাদের মিটের আগে আমরা হচ্ছে পড়ছিলাম হচ্ছে এই যে ফিজিক্যাল ডিজাইন ফেসটা নিয়ে পড়ছিলাম। মিনস আমরা হচ্ছে রিলেশনাল ডেটাবেস কিভাবে ডিজাইন করব, কিভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের টেবিল ডিজাইন করব, কিভাবে আমরা কোয়েরি করব, এইগুলো হচ্ছে আমরা খুব ভালো মতো পড়ছিলাম। মিনস হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিজাইন ফেসের পড়াগুলো কমপ্লিট করছিলাম। এইবার হচ্ছে আমরা হচ্ছে একটু ব্যাকওয়ার্ডে গিয়ে আমাদের এইখান থেকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করতে হবে মিনস এখন আমাদেরকে কিছু ইউজার রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। ইউজার রিকোয়ারমেন্ট অনুসারে আমাদেরকে সবার আগে শিখতে হবে কিভাবে কনসেপচুয়াল ডিজাইন করতে পারবো। মিনস হচ্ছে কিভাবে ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে পারবো। দেন এই ইয়ার ডায়াগ্রাম যদি ডিজাইন করতে পারি, পরবর্তীতে আমরা হচ্ছে লজিক্যাল ডিজাইন ফেসটা করতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে লজিক্যাল ডিজাইন ফেস থেকে আমরা কি করতে পারবো, ফিজিক্যাল ডিজাইন ফেস করতে পারবো। তো এইখানে যদি একটু এক্সাম্পলের জন্য দেখানো যায়, আমি জাস্ট হচ্ছে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, একটু যদি খেয়াল করেন। আমাদের আহ এখানে হচ্ছে এই যে এইখানে একটা কিছু হচ্ছে আপনাদের এক্সামের কোয়েশ্চেনের মতন কিছু টাইপ অফ কোয়েশ্চেন দেওয়া আছে, একটু যদি খেয়াল করেন। এইখানে আমাদের এই যে একটা বড় প্যাসেজ দিছি, এই যে পুরো বড় প্যাসেজটা দিছি, এই বড় প্যাসেজটা হচ্ছে আসলে একটা ইউজারের রিকোয়ারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বড় প্যাসেজটা দিছি, এই বড় প্যাসেজটা হচ্ছে আমাদের একজন ইউজারের রিকোয়ারমেন্ট। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই যে ইউজার রিকোয়ারমেন্ট থেকে আমাদের হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হবে বা কনসেপচুয়াল ডিজাইন পেজটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে একজন ইউজার তার রিকোয়ারমেন্ট দিবে। ইউজার রিকোয়ারমেন্ট দেওয়ার সময় ইউজার কিন্তু বলে দিবে না আমার কয়টা টেবিল লাগবে, আমার কোন টেবিলে কোন অ্যাট্রিবিউট হবে, এগুলো কিন্তু ইউজার কোনো কিছু বলে দেবে না। ইউজার সিম্পলি এরকম কিছু রিকোয়ারমেন্ট দিবে। এই রিকোয়ারমেন্ট পড়ে আমাকে বুঝতে হবে যে তার কয়টা টেবিল লাগবে, টেবিলগুলোর মধ্যে কি রকম রিলেশন লাগবে, এবং টেবিলগুলোর মধ্যে আর টেবিলে কতগুলো অ্যাট্রিবিউট লাগবে। তো আমাদের এটা হচ্ছে পড়ার জন্য অবশ্যই তাহলে আমাদের এই যে রিকোয়ারমেন্ট গুলোকে ভালো মতো পড়ে ট্রান্সলেট করা শিখতে হবে। তাহলেই আমরা হচ্ছে কনসেপচুয়াল ডিজাইন ফেজটা শেষ করতে পারবো। তো একটু যদি মনোযোগ দিয়ে, এই ক্লাসটা হচ্ছে খুবই ইজি। এখানে হচ্ছে আপনাকে জাস্ট হচ্ছে যে মানে বুঝতে হবে কোন সময় কোন সিম্বল ইউজ করতে হবে, আর কিছুই না। তো আমরা একটু যদি খেয়াল করি, আমরা হচ্ছে আমাদের এখন যদি একটু আমাদের কনসেপ্ট পড়ায় পড়ায় চলে আসি। আমাদের দেখেন এখানে ফার্স্টে বলা হয়েছে আমাদের, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ফার্স্টে বলা হয়েছে কি, আমাদের ফার্স্টে বলা হয়েছে আমাদের ইয়ার ডায়াগ্রাম মিন্স কি। ইয়ার ডায়াগ্রাম মিন্স হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে আমাদের কিসে রিপ্রেজেন্ট করতে হবে, কনসেপচুয়াল ডিজাইনে রিপ্রেজেন্ট করতে হবে। তো কনসেপচুয়াল ডিজাইনে রিপ্রেজেন্ট করা মিন্স কি, কনসেপচুয়াল ডিজাইনে রিপ্রেজেন্ট করা মিন্স হচ্ছে আমরা হচ্ছে ইউজারের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, ইউজারের রিকোয়ারমেন্ট গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে একটা ভাগ হবে এন্টিটি, আর একটা হবে কি রিলেশনশিপস। তো এই ভাগগুলো থেকে আমরা পরবর্তীতে কি ডিজাইন করব, আমরা এই ভাগগুলো থেকে পরবর্তীতে আমরা ডিজাইন করব হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করব। এন্ড এই ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করা মিন্স হচ্ছে কি, আমরা ইউজারের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, ইউজারের রিকোয়ারমেন্ট গুলোকে আমরা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। তো যখন আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গিয়ে যাব, তখন হচ্ছে আমাদের প্রাইমারি তিনটা কনসেপ্ট জানা লাগবে। একটা কনসেপ্ট হচ্ছে এন্টিটি সেট বলতে কি বোঝানো হচ্ছে, অ্যাট্রিবিউটস বলতে কি বোঝানো হচ্ছে, এন্ড রিলেশনশিপ সেট বলতে কি বোঝানো হচ্ছে, এইগুলো ভালো মতো বুঝতে হবে। আর আমরা এখানে যেহেতু বলছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তো এখানে আসলে অনেক রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়। আমরা আসলে যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, আমরা মেনলি হচ্ছে এই যে চেইন মডেল নোটেশন, এই নোটেশনটা ইউজ করব। মিনস হচ্ছে আমাদের হচ্ছে এখানে নোটেশন গুলো ফিক্স, এই নোটেশন ফিক্স, এই ফিক্স নোটেশন ইউজ করে আমরা হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট গুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের হচ্ছে তিনটা প্রিন্সিপাল ভালো মতো জানা লাগবে।
একটা হচ্ছে কোনগুলোকে আমি এন্টিটি সেট বলবো, কোনটাকে আমি অ্যাট্রিবিউটস বলবো, এবং কোনটাকে আমি রিলেশনশিপ সেট বলবো। এই পেজটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো ক্লাসে যারা আছেন একটু জাস্ট মনোযোগ দিলে হচ্ছে এই পড়াটা হচ্ছে আমাদের হচ্ছে এই পড়াটা যেটা আমি পড়াচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে আর পড়তে হবে না। জাস্ট এখানে ক্লাসে বুঝলে এটা খুব ইজি, ক্লাসে বুঝলে আপনি হচ্ছে দেখবেন একদম মানে কোয়েশ্চেন সলভ করতে পারতেছেন, এটা হচ্ছে আরেকবার আপনার দেখা লাগবে না। তো এইবার আসলে আমরা হচ্ছে ওয়ার্ড গুলোর মিনিংটা বুঝবো। এই ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু আমরা কিছু কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলোর মিনিংটা সবার শুরুতে বুঝবো। তো কম্পোনেন্টের সবার শুরুতে জাস্ট হচ্ছে এখানে আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে যেটা ব্লু কালারের ওয়ার্ড আছে এটা মনে রাখলে হবে। ফার্স্ট হচ্ছে আমরা এন্টিটি বলতে বোঝানো হচ্ছে কি, এন্টিটি বলতে আমাদের বোঝানো হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট। রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট বলতে কি, অবজেক্ট আমরা তো সবাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছিলাম, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কোর প্রিন্সিপাল কি? অবশ্যই একটা কি থাকবে, একটা ক্লাস থাকবে, একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। অবজেক্ট বলতে কি বোঝানো হয় বলেন তো? যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসে না, অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে? স্যার যার উপর কোনো কিছু আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, না, যার উপর কোনো কিছু অ্যাপ্লাই করবো ঠিক আছে, কিন্তু অবজেক্টের ওপির কনসেপ্ট, অবজেক্টের মেইন ডেফিনিশনটা কি ছিল? অবজেক্টের মেইন ডেফিনিশন ছিল অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যার কিছু কি থাকবে, যার কিছু স্টেট থাকবে, এন্ড যার কিছু কি থাকবে, যার কিছু বিহেভিয়ার থাকবে। তো এখানে স্টেট এন্ড বিহেভিয়ার বলতে বোঝানো হচ্ছে সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্ট যদি একটা অবজেক্ট হয়, স্টুডেন্টের কি থাকতে পারে? স্টেট বলতে আমরা বুঝতে পারি স্টুডেন্টের রোল থাকতে পারে, স্টুডেন্টের নাম থাকতে পারে, মিনস হচ্ছে স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলতেছি? স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলোকে আমরা বলতেছি স্টেট। তাহলে এখানে স্টুডেন্টটাই কি একটা স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে একটা অবজেক্ট। তাহলে এখানে এন্টিটি বলতে তাহলে কি বুঝতেছে? এন্টিটি যেহেতু বলতেছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, আমরা যদি একটু পরের পেজে যাই, আমরা একদম এন্টিটি বলতে কি আমরা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাব। দেখেন এইখানে আমাকে একটু খেয়াল করে বলেন তো, এইখানে সাপোজ এই নাম্বারটাকে আমি বলতেছি কি, এটাকে বললাম আইডি, ঠিক আছে? এইটাকে বললাম হচ্ছে ফার্স্ট নেম, এটাকে বললাম হচ্ছে মিডল নেম, এটাকে বললাম হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? তাহলে এই যে পুরো একটা টাপল, এই পুরো টাপলে আসলে কি কালেকশন অফ অ্যাট্রিবিউটস। এই পুরো টাপলটা আসলে কিভাবে কম্বাইন তৈরি করা হয়েছে? কালেকশন অফ অ্যাট্রিবিউটস। তো পুরো টাপলটা যদি কালেকশন অফ অ্যাট্রিবিউটস হয়ে যায় থাকে, তাহলে এই অ্যাট্রিবিউটস গুলো মেইনলি কি? অবশ্যই এটা যদি আমি বলি এটা একটা কাস্টমার টেবল, এই একজন কাস্টমারের কিছু বৈশিষ্ট্য, তাই না? বা একজন জি স্যার। কাস্টমারের কিছু প্রপার্টিস। তাহলে হ্যাঁ। এই পুরো একটা টাপলকে, একটা ইন্ডিভিজুয়াল টাপলকে আমরা বলতেছি কি এন্টিটি। বুঝা গেছে? আমাদের একটা ইন্ডিভিজুয়াল টাপলকে আমরা বলতেছি কি এখানে এন্টিটি। ক্লিয়ার এন্টিটির ডেফিনিশনটা? জি স্যার, একটা রেকর্ডকে আর কি এন্টিটি হ্যাঁ, বলি। একটা রেকর্ড বা একটা টাপলকে আমরা কি বলবো? এন্টিটি বলবো, ঠিক আছে? তো এইবার আমরা যদি পরের পেজে আমরা সেম ভাবে আমরা যদি আমাদের আগের পেজে চলে আসি, আমাদের এইবার আমরা এন্টিটি সেট বলতে বোঝানো হচ্ছে কি? এন্টিটি সেট বলতে বোঝানো হচ্ছে কি, এন্টিটি সেট বোঝানো হচ্ছে এটা কালেকশন অফ এন্টিটি। এখানে বলা হচ্ছে কালেকশন এন্টিটি, কিন্তু এন্টিটি গুলো হবে কি সেম টাইপ। মিনস কি, যদি কালেকশন অফ এন্টিটি হয় সেম টাইপের, মিনস হচ্ছে তারা হচ্ছে শেয়ার করবে সেম প্রপার্টিস অথবা সেম অ্যাট্রিবিউটস। তো আমরা এই ডেফিনেশন অনুসারে আমরা যদি আমাদের পরের পেজে যাই, আমরা যদি দেখি এখানে যতগুলো সিঙ্গেল এন্টিটি আছে সবগুলোকে কম্বাইন করে আমরা বলতেছি হচ্ছে এন্টিটি সেট। কেন? কারণ এইগুলো হচ্ছে কি কালেকশন অফ এন্টিটিস, এন্ড এরা হচ্ছে শেয়ার করতেছে কি, এরা সবগুলো এন্টিটি শেয়ার করতেছে সেম টাইপ অফ অ্যাট্রিবিউটস। এই জন্য এদেরকে কম্বাইন করে যতগুলো এন্টিটি আছে সবগুলোকে আমরা কি বলতেছি? সবগুলোকে বলতেছি হচ্ছে আমরা এন্টিটি সেট। ওকে, এন্টিটি সেট কি বুঝে গেছে? এন্টিটি হ্যাঁ সেট, স্যার। হ্যাঁ, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এন্টিটি সেট বলতে আমরা বুঝাচ্ছি কি, তাহলে আমাদের এখানে যতগুলো ইন্ডিভিজুয়াল এন্টিটি আছে সবগুলোকে কম্বাইন করে আমরা যে পুরো সবগুলোকে কম্বাইন করে আমরা একটা সেট পাচ্ছি। এই সেটটাকে বলতেছি আমরা এন্টিটি সেট। এবং এই এন্টিটি সেট গুলো আসলে সবগুলো কিছু শেয়ার করতেছে কি, একটা কমন অ্যাট্রিবিউট শেয়ার করতেছে। দেখেন এই যে কলামটা দেখতেছেন, এই কলামে কিন্তু সবার কি আছে? সবার হচ্ছে আইডি আছে। এই কলামে সবার নাম আছে। তাহলে অবশ্যই যতগুলো এন্টিটি আছে সবগুলো এন্টিটি তাহলে কি শেয়ার করতেছে? কমন একটা অ্যাট্রিবিউট শেয়ার করতেছে। এখন যদি পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে আমরা যে ডেফিনিশনটা দেখবো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে আমরা কি বুঝি? অ্যাট্রিবিউট বলতে বুঝতেছি হচ্ছে আমরা কি কলামের নামটাকে আমরা বুঝতেছি কি
অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমাদের সাপোজ এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, সবগুলো কলাম তাহলে কি ইন্ডিভিজুয়াল অ্যাট্রিবিউট। ঠিক আছে, এইবার অ্যাট্রিবিউট এটা হচ্ছে আমরা আগে বুঝছি। এবার আসেন রিলেশনশিপ বলতে বোঝানো হচ্ছে কি। রিলেশনশিপ বলতে বোঝানো হচ্ছে কি, একটা এন্টিটি অন্য একটা এন্টিটির সাথে যখন কোনো একটা কানেকশনের মাধ্যমে যুক্ত হবে তখন এটাকে বলা হচ্ছে রিলেশনশিপ। বুঝা গেছে? একটা এন্টিটি, এটা হচ্ছে একটা এন্টিটি, এই এন্টিটি অন্য একটা এন্টিটির সাথে যখন একটা কানেকশনের মাধ্যমে যুক্ত হয়েছে তখন এটাকে বলা হচ্ছে কি রিলেশনশিপ। রিলেশনশিপ জিনিসটাকে বুঝতে পারছেন? স্যার এন্টিটি সেটের ভিতরেও তো মাল্টিপল এন্টিটি কানেক্টেড, তার মানে ওখানে তো একটা রিলেশন আছে। না, মাল্টিপল এখানে এন্টিটি সেট বলে নেই, একটা এন্টিটি বলছে। একটা এন্টিটি মিন্স হচ্ছে এই যে শুধুমাত্র একটা এন্টিটি, এই একটা স্যার এন্টিটি। আমি বলতে চাচ্ছি যে এই হ্যাঁ, একটা এন্টিটি তার পরের রোর যে এন্টিটি ওর সাথেও তো কানেক্টেড, তো এটাও তো একটা রিলেশনশিপ। না 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 না, এটা কিভাবে রিলেশনশিপ হয়? এটা তো একটা টেবল, এটা হচ্ছে একটা সিঙ্গেল টেবল। একটা সিঙ্গেল টেবলে এখানে মাল্টিপল কি আছে, মাল্টিপল টাপল আছে বা মাল্টিপল এন্টিটি আছে। এখন যখন কোনো রিলেশনশিপের সাথে যুক্ত হতে হয়, আমরা তো পড়ছি এটা হচ্ছে অন্য টেবলের একটা টাপলের সাথে যুক্ত হবে। আমরা হ্যাঁ যখন, স্যার, যেটাকে ওই যে প্রাইমারি আর হ্যাঁ, ফরেনের ফরেন ক্রিয়েট কির করি। সাথে যুক্ত হয়, তো একটা টেবল অন্য একটা টেবিলের সাথে যখন যুক্ত হচ্ছে তাহলে অবশ্যই কি শেয়ার করতেছে, একটা কমন প্রপার্টি শেয়ার করতেছে। একটা কমন প্রপার্টি শেয়ার করতেছে যেহেতু, তাহলে তাহলে এই এই টাপলটা এই টাপলের সাথে কি হতে পারতেছে, যুক্ত হতে পারতেছে। তাহলে এটাই বলা হচ্ছে যখন একটা টাপল অন্য একটা টাপলে অন্য একটা টেবলের অন্য একটা টাপলের সাথে যুক্ত হবে তখন এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো আমরা রিলেশনশিপ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখানে এখানে আরেকটা ওয়ার্ড আছে দেখেন, রিলেশনশিপ সেট। তো রিলেশনশিপ সেট বলতে আমরা তাহলে কি বুঝতেছি একটু বলেন তো? রিলেশনশিপ সেট বলতে বোঝানো হচ্ছে আমরা যখন মাল্টিপল রিলেশনকে কম্বাইন করব তখন এদেরকে বলা হচ্ছে কি রিলেশনশিপ সেট। বুঝা গেছে? যেমন দেখেন এখানে একটা রিলেশন আছে, এখানে একটা রিলেশন আছে, এখানে একটা রিলেশন আছে। তো মাল্টিপল রিলেশনকে যখন আমি কম্বাইন আকারে চিন্তা করতেছি, মাল্টিপল রিলেশনকে যখন আমি দেখেন এই যে কম্বাইন আকারে চিন্তা করতেছি, সবগুলোকে নিয়ে আমরা বলতেছি কি রিলেশনশিপ সেট। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ডগুলো আগে একটু ক্লিয়ার করে ফেলি। ওয়ার্ডগুলো ক্লিয়ার করে ফেলে সামনে হচ্ছে আমরা পড়লে ভালো মতো বুঝতে পারবো। তাহলে এন্টিটি বলতে বোঝানো হচ্ছে কি, এন্টিটি বলতে বোঝানো হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। আরো আমরা সহজভাবে যদি বলতে পারি চাই, এন্টিটি বলতে বোঝানো হয় একটা রেকর্ড, অথবা এন্টিটি বলতে বোঝানো হয় একটা টাপল। আর এন্টিটি সেট বলতে বোঝানো হচ্ছে কি কালেকশন অফ সিমিলার টাইপ অফ এন্টিটিস। ঠিক আছে, কালেকশন অফ সিমিলার টাইপ অফ এন্টিটিস। আর রিলেশনশিপ বলতে বোঝানো হচ্ছে কি একটা একটা এন্টিটি যখন অন্য একটা টেবিল অন্য একটা এন্টিটির সাথে যুক্ত হচ্ছে এইটাকে আমরা বলতেছি কি রিলেশনশিপ। আর আমরা এন্টিটি সেট বলতে বোঝানো হচ্ছে কি কালেকশন অফ সিমিলার টাইপ অফ রিলেশনশিপকে আমরা বলতেছি কি রিলেশনশিপ সেট। আর অ্যাট্রিবিউটস বলতে বোঝানো হচ্ছে কি একটা এন্টিটিতে যতগুলো কলাম আছে সবগুলো কলাম বা যতগুলো ওর হচ্ছে স্টেট আছে বা যতগুলো তার বৈশিষ্ট্য আছে সবগুলোকে আমরা বলতেছি কি সিঙ্গেল অ্যাট্রিবিউট। ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার আমরা মিডের আগে যেই কোয়েরি গুলো লেখা শিখছি, হ্যাঁ হ্যাঁ ওইখানে কি আমরা স্টপ করবো, এরপরে কি জাস্ট ডিজাইনিং করব? হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা যে কোয়েরির আগে হচ্ছে আমরা মেইনের আগে যে কোয়েরি গুলো পড়ছি আমরা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন ফেজটা শিখছি বা রিলেশনাল ডেটাবেস নিয়ে পড়ালেখা করছি। এখন হচ্ছে আমরা হচ্ছে শুরু থেকে আমরা হচ্ছে ডিজাইনিং ফেজটা কেন লাগতেছে? আপনি তো কোয়েরি লিখতে পারেন কিন্তু একটা প্রজেক্ট যখন আপনি করবেন অবশ্যই একটা ইউজারের রিকোয়ারমেন্ট থাকবে। সাব ইউজার রিকোয়ারমেন্ট মিনস কি, সাপোজ আমি একটা গাইডলাইন দিছি, তো ইউজারের রিকোয়ারমেন্ট অনুসারে সবার আগে তো আপনাকে আগে কি ডিজাইন করতে হবে, ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করার পরে হচ্ছে আপনি কি করতে পারবেন, পরে হচ্ছে আপনি কোয়েরি লিখতে পারবেন। বুঝা গেছে? এই জন্য হচ্ছে মানে স্যার বলতে চাচ্ছি যে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ যতটুকু শিখছি হুম, ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা স্টপ করব এই হ্যাঁ, ওই কোর্স। আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ ছিল ওইটুকুই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। ওইটুকু পর্যন্ত আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ ছিল। এখন হচ্ছে আমাদের যে পড়ালেখা শুরু হবে এটা হচ্ছে প্রজেক্ট বেসড। মিনস হচ্ছে আমরা আমাদের যে জিনিসগুলো শিখছি এগুলো প্রজেক্টে কিভাবে অ্যাপ্লাই করবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো কোয়েরি আবার হচ্ছে স্টপ করবো মিনস হচ্ছে প্র্যাকটিস করা শেষ করবেন না, কারণ এগুলো কিন্তু আপনাদের ল্যাব ফাইনালে আসবে কোয়েরি গুলো। ঠিক আছে, আর কোয়েরি গুলো এই জন্য ল্যাব ফাইনাল ভালো করতে হলে অবশ্যই হচ্ছে কোয়েরি গুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। জি স্যার। আচ্ছা, তো এইবার আসলে আমরা হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলো, যেহেতু কম্পোনেন্ট গুলো শিখতেছি, কম্পোনেন্ট গুলোকে রিপ্রেজেন্টেশন শিখতে হবে।
তো আমরা সবার আগে যে রিপ্রেজেন্টেশন শিখবো আমরা হচ্ছে আমাদের এখানে রিপ্রেজেন্টেশন শিখবো সবার আগে হচ্ছে অ্যাট্রিবিউটস। তো এখানে অনেক টাইপের অ্যাট্রিবিউটস আছে। তো এইখানে যেহেতু অনেক টাইপের অ্যাট্রিবিউটস আছে, টাইপের অ্যাট্রিবিউট গুলো সবার আগে ভালো মতো বুঝতে হবে। তো আমাদের আসলে সবার আগে আমাদের যে অ্যাট্রিবিউটস নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট কে আসলে বলা হচ্ছে কি, সিম্পল অ্যাট্রিবিউট বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাটমিক। অ্যাটমিক মিন্স হচ্ছে এটাকে আর কোনো সাবপার্টে ভাগ করা যাবে না। তো অ্যাটমিক মানে হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউটস। যেমন আমি যদি এক্সাম্পল বলি, সাপোজ আপনাদের হচ্ছে রোল আছে, আমি চাইলে রোলকে আর কোনো সাবপার্টে কি ভাগ করতে পারবো? না স্যার। তাহলে রোলটা হচ্ছে কি এখানে অ্যাটমিক বা সিঙ্গেল একটা ভ্যালু, এই জন্য এটাকে আমরা বলতেছি কি সিম্পল অ্যাট্রিবিউটস। এখন আমি যদি লেটসে বলি আপনার হচ্ছে লেটসে হচ্ছে নেম, নেমটাকে আমরা কিন্তু সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবো না। কেন নেমটাকে সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবো না? কারণ নেমটাকে চাইলে আমরা আরো কিছু সাব পার্টে ভাগ করতে পারি। কেমন? নেমের মধ্যে আমরা চাইলে ফার্স্ট নেম আলাদা করতে পারি, লাস্ট নেম আলাদা করতে পারি, মিডল নেম আলাদা করতে পারি। তাহলে অবশ্যই এই যে নেম যে ওয়ার্ডটা বলছে এটাকে আমরা কি অ্যাট্রিবিউট বলতে পারবো না, এটাকে হচ্ছে আমরা সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবো না। এইবার একটা এক্সাম্পল দিতে পারবেন আরো কিছু সিম্পল অ্যাট্রিবিউটের? স্যার ফোন নাম্বার। আহ এই যে এখন একটা বলছেন ফোন নাম্বার, ফোন নাম্বারকেও আপনি সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবেন না। কেন ফোন নাম্বারকে সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবেন না? কারণ একজন পার্সনের একের বেশি ফোন নাম্বার কি, হ্যাঁ হ্যাঁ স্যার, একটার বেশি থাকতে ফোন পারে। নাম্বার থাকতে পারে, তাহলে এটাকে কি সিম্পল অ্যাট্রিবিউট বলা যাবে? অবশ্যই না বলা স্যার। যাবে না। এখন হচ্ছে আমি আরেকটা বলেন ইমেল, ইমেল হচ্ছে তাহলে কি হতে পারে বলেন তো? ইমেল কি হতে পারে? স্যার একজনের তো মাল্টিপল অ্যাড্রেসও থাকতে পারে। হ্যাঁ, একজনের মাল্টিপল ইমেল থাকতে পারে, তাহলে হ্যাঁ, একজনের অবশ্যই মাল্টিপল যদি ইমেল থাকে, তাহলে একজনের যদি মাল্টিপল ইমেল থাকতে পারে তাহলে ইমেলকেও আপনি কি বলতে পারবেন না, সিম্পল সিম্পল অ্যাট্রিবিউট বলতে বলতে পারবো। পারবেন না। এখন লেটস হচ্ছে সিজিপিএ। জি স্যার। সিজিপিএ যখন আমি ওয়ার্ডটা বলছি এটা তো একজনের জাস্ট একটা ভ্যালু হবে, একজনের জাস্ট একটা অ্যাটমিক ভ্যালু হবে। তাহলে একজনের যেহেতু একটা অ্যাটমিক ভ্যালু হবে, তাহলে সিজিপিএ যে সিজিপিএ নামে যে অ্যাট্রিবিউট থাকবে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবো। আর যখন কোনো সিম্পল অ্যাট্রিবিউট চলে আসবে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে জাস্ট সিঙ্গেল একটা ওভাল সিম্বল দিয়ে, বুঝা গেছে? একটা সিম্বল, একটা সিঙ্গেল ওভাল সিম্বল দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করব? সিম্পল অ্যাট্রিবিউট গুলোকে রিপ্রেজেন্ট করবো, বুঝা গেছে? আচ্ছা, তো এইবার আসেন আমরা যদি পরবর্তী পার্টে যাই, পরবর্তী আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউট কাকে বলতেছি? কম্পোজিট নাম দিয়ে বুঝতে পারতেছি। কম্পোজিট অ্যাট্রিবিউট যেহেতু বলছি মিন্স কি, এই অ্যাট্রিবিউটকে কিছু সাব পার্টে কি করা যাবে, ডিভাইড করা যাবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, অ্যাড্রেস, এই যে ওয়ার্ডটা আছে অ্যাড্রেস ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। কেন অ্যাড্রেস ওয়ার্ডটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট এই জন্যই বলছি, অ্যাড্রেসের মধ্যে তো অনেকগুলো পার্ট থাকে। চিন্তা করেন অ্যাড্রেস যখন আপনি লিখেন, অ্যাড্রেসের মধ্যে একটা সিটি পার্ট থাকে, একটা স্ট্রিট পার্ট থাকে, একটা জিপ কোড পার্ট থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো আবার কি থাকে, আবার উপজেলা পার্ট থাকে, আবার হচ্ছে আপনার ভিলেজ একটা পার্ট থাকে। তাহলে অ্যাড্রেসের মধ্যে যেহেতু অনেকগুলো সাব পার্ট আছে, অ্যাড্রেস ওয়ার্ডটাকে তাহলে আমরা বলতে হবে কম্পোজিট অ্যাট্রিবিউট। যেহেতু এইটাকে আমি কম্পোজিট অ্যাট্রিবিউট বলছি, সুতরাং এটা হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে আমার মেইন অ্যাট্রিবিউট, এটাকে ভেঙে কিছু কি বের হয়েছে, কিছু হচ্ছে সাব অ্যাট্রিবিউট আমরা বের করছি, বুঝা গেছে? এই জন্য এটাকে আমরা বলছি কি, এই পুরোটাকে আমরা বলতেছি কি, এই পুরোটাকে আমরা বলতেছি কম্পোজিট অ্যাট্রিবিউট। কেন? আমাদের এই অ্যাট্রিবিউটকে আরো কিছু ফার্দার কিছু সাব পার্টে ভাগ করা যাবে। এরকম একটা কম্পোজিট অ্যাট্রিবিউটের নাম বলতে পারবেন আরেকটা? একটু চিন্তা করে বলতে পারবেন দেখি, বলেন তো। আমাদের আরেকটা আর কিছু সাব পার্টে আর কিছু হচ্ছে এরকম কম্পোজিট অ্যাট্রিবিউটের নাম বলেন। সাপোজ আমি যদি বলি নেম, নেমটাকে আমি বলতেছি এখানে কম্পোজিট অ্যাট্রিবিউট। কেন নেমটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলতেছি? কারণ নেমের কি থাকতে পারে, নেমের হচ্ছে ফার্স্ট নেম থাকতে পারে, নেমের কি থাকতে পারে, নেমের হচ্ছে আমরা যখন অনেক জায়গায় ফিল আপ করতে যাই দেখবেন ফার্স্টে কি লিখতে পারে, ফার্স্ট নেম লিখতে বলে, তারপরে কি লিখতে পারে, লাস্ট নেম লিখতে পারে। তাহলে এই যে নেম, এই নেমটাকে তাই আমরা বলতেছি কি কম্পোজিট অ্যাট্রিবিউট। কারণ এই অ্যাট্রিবিউটকে চাইলে কি করা যাবে, ফার্দার কিছু সাব পার্টে ভাগ করা যাবে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এই রকম কখন করবেন, আমি কখন বুঝবো যে আমাকে এখানে কম্পোজিট অ্যাট্রিবিউট করতে বলছে? যখন ধরেন আপনাকে একজন ইউজার রিকোয়ারমেন্ট এইভাবে আসবে, ইউজার রিকোয়ারমেন্ট আসবে, ইউজার বলতেছে এরকম জাস্ট লিখছে একটা লাইন লিখছে, সাপোজ একজন ইউজার হচ্ছে আপনাকে এরকম রিকোয়ারমেন্ট দিচ্ছে যে অ্যাড্রেস, হ্যাপ, সিটি, স্ট্রিট, জিপ কোড। তাহলে এখানে তখনই এরকম যদি লাইন দেখেন তখনই আপনাকে বুঝতে হবে অ্যাড্রেস যে ওয়ার্ডটা বলছে
এটা তাহলে কি অ্যাট্রিবিউট? কম্পোজিট অ্যাট্রিবিউট। এই কম্পোজিট অ্যাট্রিবিউটের কি আছে? সিটি আছে, স্ট্রিট আছে, জিপ কোড আছে। মিন্স আমার অ্যাড্রেসটাকে আমি কি করছি, অনেকগুলো ডিফারেন্ট সাবপার্টে ভাগ করছি। বুঝা গেছে? তখনই আপনাকে ফিগারটা এইভাবে আঁকতে হবে। ঠিক আছে, মনে থাকবে? তাই এখানে কি শেপ রেগুলার ওভাল শেপের মতোই? হ্যাঁ, রেগুলার ওভাল শেপে হবে, কিন্তু এই যে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের, যদি বলে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, এগুলো হচ্ছে ওদের কি চাইল্ড ক্লাস। মিন্স কি, এটা হচ্ছে সুপার ক্লাস, এগুলো হচ্ছে কি সাব ক্লাস। তাহলে অ্যাড্রেসটাকে আমরা কি করতে হবে, কিছু সাব পার্টে ভাগ করতে হবে। ঠিক আছে, ওভাল শেপে হবে, কিন্তু জাস্ট অ্যাড্রেসটাকে যেহেতু বলছে, অ্যাড্রেসের কি কি থাকতে পারে, অ্যাড্রেসের সিটি থাকতে পারে, স্ট্রিট থাকতে পারে, জিপ কোড থাকতে পারে। তাহলে অ্যাড্রেস থেকে আরো কিছু কি করতে হবে, আরো কিছু হায়ারার্কিক্যাল ট্রি তৈরি করতে হবে। হায়ারার্কিক্যাল ট্রি করে এগুলোকে আমাদের ওভাল শেপে আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা। পরেরটা যদি আমরা দেখি, পরেরটা হচ্ছে আমরা এখন যদি বলি, আহ এই যে ওয়ার্ডটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলে আপনাদের দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে ভুল করে আর কি। তো এই ওয়ার্ডটা কি লিখছি একটু বলেন তো। ডিরাইভড। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট পড়তেছি। তো ডিরাইভ অ্যাট্রিবিউট জিনিসটা মিন্স কি? ডিরাইভ অ্যাট্রিবিউট জিনিসটা সহজে মিন্স হচ্ছে যে অ্যাট্রিবিউটটাকে ক্যালকুলেশন করা যায় অন্য একটা ভ্যালু থেকে, তাকে আমরা বলতে পারবো ডিরাইভ অ্যাট্রিবিউটস। আমি এটার এক্সাম্পলটা যদি বলি, সাপোজ আপনার হচ্ছে, আপনার একটা অ্যাট্রিবিউটস আছে হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ যদি একটা অ্যাট্রিবিউট থাকে, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এখান থেকে একটু বলেন তো, ডেট অফ বার্থ কে আপনি কি অ্যাট্রিবিউট বলবেন, সিম্পল বলবেন নাকি কম্পোজিট বলবেন? কম্পোজিট স্যার। কেন কম্পোজিট বলবেন? স্যার ওই যে ডে মান্থ ইয়ার আলাদা করা হ্যাঁ, যায়। মানে এটা, এইটা তো তখনই কম্পোজিট বলবো যদি আমি লিখে দিই ডেট অফ বার্থ হ্যাভ ডে মান্থ ইয়ার, এভাবে যদি লিখে দিই তখন হচ্ছে আমরা এটাকে কম্পোজিট বলবো। যদি জাস্ট ডেট অফ বার্থ লিখি, জাস্ট এইভাবে লিখছি, আর কোনো এটাকে আরো কিছু সাবপার্টে ভাগ করি নাই, তো সাবপার্টে ভাগ ভাগ না করলে বুঝতে হবে এটা কি একটা ডেটই। তাহলে এখানে তখন বুঝতে হবে এটা একটা ডেটই, আর এটার ডেটা টাইপ হচ্ছে কি, এটা ডেটা টাইপ হচ্ছে ডেট। ডেট ফরম্যাট মিন্স হচ্ছে এইভাবে, সাপোজ 11/2/2006, এই টাইপের একটা ডেট ফরম্যাট। ঠিক আছে, তাহলে এটাকে তখন আমরা কি বলবো, এটাকে হচ্ছে আমরা বলবো তখন সিম্পল অ্যাট্রিবিউট। যখন আমি বললাম, যখন আমাকে লিখে দেওয়া থাকবে যে ডেট অফ বার্থ হ্যাভ ডেট আছে, মান্থ আছে, ইয়ার আছে, তাহলে তখন বুঝতে হবে এটা হচ্ছে কম্পোজিট। কিন্তু তখন যদি আমাদের কাছে এরকম লিখে না থাকে, তখন বুঝতে হবে এটা কি সিম্পল অ্যাট্রিবিউট। তাহলে এখন আপাতত আমরা বুঝতেছি কি ডিওপি, মানে ডেট অফ বার্থ, এটাকে আমরা তাহলে কি বলছি, এটাকে আমরা বলছি সিম্পল অ্যাট্রিবিউট। তাহলে এইবার আসেন আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট বলবো কাকে? সাপোজ আপনার এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে এজ। এই অ্যাট্রিবিউটটাকে বলছি কি এজ। এখন আমাকে বলেন, এই যে এজ আছে, এজটা কি আমাকে ইনপুট দিতে হবে কিনা, বলেন তো। স্যার হিসাব করা যায় ডেট অফ বার্থ থেকে। এই এজটাকে কিন্তু আমার ইনপুট দিতে হবে না। আমি একটু যদি রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট চিন্তা করি, আমার যেহেতু ডেট অফ বার্থ আছে, আবার আমার কাছে সিস্টেমের মানে প্রেজেন্ট ডেটও আছে, তাহলে সিস্টেমের প্রেজেন্ট ডেট থেকে যদি আমি ডেট অফ বার্থকে বিয়োগ দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি এজটা পেয়ে যাচ্ছি না? বুঝা গেছে, আমি কি পেয়ে যাচ্ছি, এজটা তো পেয়ে জি যাচ্ছি, স্যার। তাই না? যেহেতু আমি এজটা পেয়ে যাচ্ছি কার থেকে, ডেট অফ বার্থ যেহেতু আছে, আমি ডেট অফ বার্থ থেকে সিস্টেমের প্রেজেন্ট ডেটটা যদি বিয়োগ দিই, তাহলে হচ্ছে আমি ডেট অফ বার্থ থেকে হচ্ছে আমি কি পেয়ে যাচ্ছি, এজটা পেয়ে যাচ্ছি। যেহেতু এজটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো, সুতরাং এই যে এজ যে ওয়ার্ডটা আছে, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো হচ্ছে আমরা, এটাকে আমরা বলবো কি ডিরাইভ অ্যাট্রিবিউট। বোঝা গেছে? সহজ ভাষায় হচ্ছে যেই সকল অ্যাট্রিবিউটটাকে ক্যালকুলেশন করা যাবে অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে, ওই অ্যাট্রিবিউটটাকে আমরা বলবো কি ডিরাইভ অ্যাট্রিবিউট। আর ডিরাইভ অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে এইভাবে, এই যে সাপোজ এইচ, এই যে ওয়ার্ডটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা ডিরাইভ অ্যাট্রিবিউট। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে এইভাবে, জাস্ট হচ্ছে আপনি ওভাল শেপ আঁকবেন, কিন্তু ওভালটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এইভাবে ডটেড লাইন দিবেন। ঠিক আছে, তখন যে কেউ দেখলে বুঝবে এটা আসলে কি, এই ফিগারটা দেখলে যে কেউ বুঝবে তাহলে এটা হচ্ছে কি ডিরাইভ অ্যাট্রিবিউট। আপনি ওভাল সিম্বলই আঁকবেন, কিন্তু ওভালের সিম্বলটা হচ্ছে প্লেন লাইন না এঁকে কি আঁকতে হবে, ডটেড লাইন আঁকতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এইবার এটা যদি বুঝতে পারেন, এবার আসেন মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলতে বোঝানো হচ্ছে আমাদের যে এখন যে অ্যাট্রিবিউটটা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট যদি দেখেন, ফোন নাম্বার, ফোন নাম্বার, তো এই যে ফোন নাম্বার, একটা মানুষের বুঝতেছেন মাল্টি ভ্যালু মিন্স কি, মাল্টিপল ভ্যালু থাকতে পারে। তো একটা মানুষের অবশ্যই একের বেশি ফোন নাম্বার থাকতে পারে না?
তো যখন একটা মানুষের একের বেশি ফোন নাম্বার থাকতে পারে তাহলে অবশ্যই বুঝতে হবে ফোন নাম্বার যে অ্যাট্রিবিউটের কথা বলতেছে এটা তাহলে কি অ্যাট্রিবিউট, এটা অবশ্যই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করতে গেলে যেমন ফোন, ফোন যেহেতু বলছি মাল্টিপল ভ্যালুড অ্যাট্রিবিউট, তখন আপনাকে রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই এখানে এইভাবে ডাবল ওভাল সিম্বল দিতে হবে। বুঝা গেছে? এইভাবে কি দিবেন, এই যে দেওয়া আছে দেখেন, ডাবল ওভাল সিম্বল দিবেন। ঠিক আছে? সেম ভাবে যদি ইমেল, ইমেলও যেহেতু বলছেন মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, তাহলে অবশ্যই ইমেলটাকে রিপ্রেজেন্ট করার সময় কি দিতে হবে, ডাবল আপনাকে ওভাল সিম্বল দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন একটা জিনিস ভালো মতো ক্লিয়ার, আরেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে। সাপোজ আপনাকে ইউজার একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, ইউজার রিকোয়ারমেন্টটা এভাবে লিখছে যে একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখবেন, বলছে একজন স্টুডেন্ট জাস্ট এইভাবে লিখছে। তাহলে দেখেন একটা যদি লাইন এভাবে লিখে স্টুডেন্ট হ্যাভ আইডি নেম ফোন, তাহলে এইখানে এইভাবে যখন আপনি লাইন দেখবেন তাহলে বুঝতে হবে এই যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টটা তাহলে কিসের নাম বলেন তো? স্টুডেন্টটা হচ্ছে একটা, টেবিলের নাম। হ্যাঁ একটা টেবিলের নাম, যেটা একটা কি, স্টুডেন্টটা তাহলে কি একটা টেবিলের নাম, স্টুডেন্ট হচ্ছে আমাদের কি একটা টেবিলের নাম। আর তাহলে আইডি নেম ফোন এইগুলো হচ্ছে তাহলে টেবিলের কি, টেবিলের হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস, টেবিলের হচ্ছে কি অ্যাট্রিবিউটস। ঠিক আছে? তো এইবার আমাদের অ্যাট্রিবিউটস গুলোকে যখন আঁকবো আমরা কিভাবে আঁকবো, তো এই যে অ্যাট্রিবিউটস গুলোকে আঁকবো, এখানে দেখেন আইডি দিছে, নেম দিছে, ফোন দিছে। এখন এইগুলোকে আমি যখন ডিনোট করবো এগুলোকে কি আকারে ডিনোট করবো? দেখেন আইডি আমরা বুঝতেছি এটা হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট, তাহলে এটাকে হচ্ছে আমরা সিঙ্গেল ওভাল সিম্বল দিয়ে আঁকতে পারবো। এখন আমাকে বলেন নেমটা কি হবে? কম্পোজিট। নেমটা কম্পোজিট বলছেন, কিন্তু আমি আগেই বলতেছি নেমটা কম্পোজিট তখনই বলবেন যদি পরের লাইনে এভাবে লিখে থাকে নেম হ্যাভ ফার্স্ট নেম কমা লাস্ট নেম, যদি এইভাবে লাইনটা লিখে থাকে নেম হ্যাভ ফার্স্ট নেম কমা লাস্ট নেম, তখনই আপনি নেমটাকে বলবেন কি, তখনই আপনি নেমটাকে বলবেন কম্পোজিট অ্যাট্রিবিউট। মানে যদি স্যার সব বলে দিবে, আমার হ্যাঁ বলে বোঝানোর দিবে, দরকার নেই। বলে সবকিছু বলে দিবে। এখন যদি এই লাইনটা না বলে, এই লাইনটা না বলে তখন বুঝতে হবে নেমটা কি, নেমটা একটা সিম্পল অ্যাট্রিবিউট। সেম ভাবে ফোন নাম্বারও যদি বলে থাকে ফোন, শুধু ফোন থাকে এটা তখন সিম্পল অ্যাট্রিবিউট। কিন্তু যদি কেউ বলে দেয় ফোন হ্যাভ মাল্টিপল ভ্যালুস, যদি এইভাবে বলা থাকে ফোন হ্যাভ মাল্টিপল ভ্যালুস, তখনই বুঝতে হবে আপনার ফোন নাম্বারটাকে আমরা তখন কি বলবো, তখনই বুঝতে হবে আমার ফোন নাম্বারটাকে বলতে হবে এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। যদি এইভাবে বলে দেওয়া হয়, শুধু একবার শুধু ফোন নাম্বার বলে দেওয়া হয়, তাহলে তো এখানে ইউজার বলে দেয় নাই যে আমরা একটা কাস্টমারের একটা ফোন নাম্বার নিব নাকি একের বেশি ফোন নাম্বার নিব, তখন আমরা বুঝে নিব এখানে হয়তো সে বলছে একটা ফোন নাম্বার নিতে। কিন্তু ইউজার যদি এভাবে বলে দেয় ফোন হ্যাভ মাল্টিপল ভ্যালুস, তখন বুঝতে হবে ইউজার বলে দিচ্ছে এখানে একটা একজন একজন যদি স্টুডেন্ট আসে তখন এই স্টুডেন্টের অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই মাল্টিপল ফোন নাম্বার নিতে হবে। তখন অবশ্যই সেইভাবে লাইন বলে দিবে একটা ফোন হ্যাভ মাল্টিপল ভ্যালুস, তখনই আমরা আসলে এটাকে কি হিসেবে কাউন্ট করবো, এটাকে আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস হিসেবে কাউন্ট করবো। বুঝা গেছে? এইটুকু কি বুঝতে পারছেন? সবকিছু হচ্ছে আপনাদের বলে দেওয়া বুঝতে থাকে তো, পারছি। তো বলে দেওয়া থাকলে হচ্ছে আপনি এটাকে অন্য কোনো অ্যাট্রিবিউটের ডেফিনিশনে ফেলবেন, আর বলে দেওয়া না থাকলে এটাকে সিম্পল অ্যাট্রিবিউট হিসেবে ধরবেন। এখন আসুন ডিরাইভটা কিভাবে বলে দেওয়া থাকে। ডিরাইভটা হচ্ছে বলে দেওয়া থাকে না, ডিরাইভটা হচ্ছে বুঝে নিতে হয়। ডিরাইভটা হচ্ছে এমন না যে ডিরাইভটা হচ্ছে একজন ইউজার তো বলবে, ইউজার তো জানেন না যে এটা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। ইউজার এটা হচ্ছে আপনি আপনার হিসাবে সুবিধার্থে আপনি হচ্ছে একটা কলাম আর ইউজার থেকে ইনপুট হিসেবে নেওয়া যাচ্ছে না। দেখবেন আমরা যখন অনেক সময় কোনো একটা ওয়েবসাইটে ঢুকি আমাদের কিন্তু এজ এইটা কিন্তু ফিল আপ করতে বলে না, আমাদের কিন্তু ফিল আপ করতে বলে ডেট অফ বার্থ ফিল আপ করতে বলে। কারণ ডেট অফ বার্থ ফিল আপ করতে বলে কেন, কারণ ডেট অফ বার্থ ফিল আপ করলে সে অটোমেটিক কি পেয়ে যায়, অটোমেটিক কিন্তু এজ পেয়ে যায়। তো জি স্যার। একজন ইউজার যদি আপনাকে এরকম বলে একজন স্টুডেন্টের কি থাকবে, আইডি থাকবে, ডিওবি থাকবে এবং এজ থাকবে, তখন বুঝতে হবে আপনার হিসাবে আপনার ডিজাইনের সুবিধার্থে আপনি শুধু তাহলে আইডি আর ডিওবি কে তখন বলবেন কি সিম্পল, আর এজটাকে বলবেন কি ডিরাইভ। কারণ এজটাকে আপনি কি হিসাবে কিভাবে বের করতে পারবেন, ডিওবি থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। তাহলে আপনার কি দরকার নাই, তাহলে আপনার ইউজার থেকে একটা এজ ইউজারকে দরকার নেই, বলার দরকার নেই যে আপনি একটা ইউজারকে বলার দরকার নেই যে ইনপুট হিসেবে এজ দেন। আপনি ডিওবি থেকে বাই ডিফল্ট ক্যালকুলেশন করে কি বের করতে পারবেন, এজ বের করতে পারবেন।
তখন আমরা আইডি আর ডিওবি কে কি বলবো, সিম্পল, আর এসটাকে বলবো কি, এসটাকে বলবো ডিরেক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা দেখেন স্যার, এবার হচ্ছে আমরা হচ্ছে যখন কথা বলবো, এবার হচ্ছে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ নিয়ে কথা বলবো। আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের যদি খেয়াল করেন এইখানে আমাদের সবকিছু বলে দেওয়া আছে। কাস্টমার, কাস্টমার তাহলে এখানে যদি একটু টেবিলটা খেয়াল করেন, কাস্টমার তাহলে কি নাম, কাস্টমার হচ্ছে টেবিলের নাম। কাস্টমারের দিয়ে ব্র্যাকেট দিয়ে কি দিচ্ছে, কাস্টমার নেম। তাহলে কাস্টমার নেমটা কি, কাস্টমার নেমটা অবশ্যই কাস্টমার টেবিলের কি একটা অ্যাট্রিবিউট, তাই না? জি স্যার। আচ্ছা এবার দেওয়া আছে কি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এই দেখেন, অ্যাকাউন্টে কি কি দেওয়া আছে, অ্যাকাউন্ট হচ্ছে টেবিলের নাম, টেবিলের হচ্ছে দুইটা কলাম আছে, কি কি অ্যাকাউন্ট নাম্বার আর কি আছে অ্যাক্সেস ডেট। তো এখানে আমরা যে রিলেশনশিপের কথা বলছি, এই যে রিলেশনশিপ অ্যাট্রিবিউটস, এখানে দেখেন এইটাকে কি নাম দিচ্ছে, এটাকে নাম দিচ্ছে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আমাদের আসলে আমরা যখন একটু মনে হয় আমি বলছিলাম, আমার মনে আছে যে 4 রকমের রিলেশনশিপ পসিবল। একটা বলছিলাম কি, ওয়ান টু ওয়ান, ওয়ান ওয়ান টু টু মেনি, মেনি, মেনি টু মেনি, মেনি টু মেনি, আর হচ্ছে মেনি আরেকটা টু হচ্ছে ওয়ান। মেনি টু ওয়ান। তো জি। আমাদের আসলে এই 4 রকমের রিলেশনশিপ পসিবল। তো এখানে আসলে দুইটা রিলেশনশিপের এক্সাম্পল বলা হয়েছে, আমরা পরবর্তীতে আরো আরো ভালো মতো পড়বো। তো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে দেখছেন, ডিপোজিটর। এইখানে একটা যে ওয়ার্ড দেওয়া আছে ডিপোজিটর, তাহলে ডিপোজিটর জিনিসটা কি? ডিপোজিটর জিনিসটা সহজ ভাষায় হচ্ছে, আমি এখন এখানে বলেছি, এখানে কাস্টমারটা হচ্ছে কি বলছেন, টেবিলের নাম। ঠিক আছে, কাস্টমারটা কি বলছেন আপনি, টেবিলের নাম। তাহলে কাস্টমার যদি একটা টেবিলের নাম, কাস্টমারটাকে আমি তাহলে কাস্টমার টেবিলটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা এন্টিটি। তাহলে যখন কোনো এন্টিটিকে রিপ্রেজেন্ট করবেন, অবশ্যই আপনাকে রেক্টেঙ্গেল শেপ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, অবশ্যই কিভাবে রিপ্রেজেন্ট করবেন, রেক্টেঙ্গেল শেপ দিয়ে। তাহলে কাস্টমার এখানে কি একটা এন্টিটি, বা কাস্টমার একটা কি এখানে টেবিল। ঠিক আছে, বা কাস্টমারের এটা হচ্ছে একটা এন্টিটি সেট। আরো সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে কি একটা এন্টিটি সেট। তাহলে কাস্টমার একটা টেবল, বা কাস্টমার একটা কি, কাস্টমার হচ্ছে একটা এন্টিটি সেট। কারণ এখানে কাস্টমার টেবিলের মধ্যে কি আছে, মাল্টিপল টাপল আছে, আর মাল্টিপল টাপলের কালেকশনকে আমরা বলছি কি, এন্টিটি সেট। তাহলে কাস্টমার এই যে এন্টিটি আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে, এটাকে রিপ্রেজেন্ট করবো অবশ্যই রেক্টেঙ্গেল শেপ দিয়ে। তাহলে কাস্টমারকে যদি আমরা রিপ্রেজেন্ট করি রেক্টেঙ্গেল শেপ দিয়ে, কাস্টমারের মধ্যে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, অ্যাট্রিবিউটস গুলোকে রিপ্রেজেন্ট করতে হবে কি দিয়ে বলেন তো? আমরা একটু আগে পড়ে আসছি, কাস্টমারের ওই মধ্যে যে যে ওভাল শেপ, সিম্পল অ্যাট্রিবিউট ওভাল। ওভাল শেপ দিতে, কাস্টমারের মধ্যে কি আছে, কাস্টমার নেম। তাহলে আমি এখানে এইভাবে জাস্ট একটা একে জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছি কি, কাস্টমার নেম। এটা হচ্ছে তাহলে কি ওর অ্যাট্রিবিউটস। এইবার আমাকে বলেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট তাহলে কি হবে, অ্যাকাউন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, অ্যাকাউন্ট একটা টেবিলের নাম। তাহলে অ্যাকাউন্ট, রেক্টেঙ্গেল। হ্যাঁ একটা অ্যাকাউন্টকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে রেক্টেঙ্গেল শেপে। এন্ড অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই কি কি আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। তাহলে অ্যাকাউন্ট নাম্বার এগুলো কি হবে, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আমাদের, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। সেম ভাবে আমাদের কি আছে, অ্যাক্সেস ডেট আছে। অ্যাক্সেস যেটা হচ্ছে আমাদের কি হবে, একটা অ্যাট্রিবিউটস। এইবার আছেন ডিপোজিটর জিনিসটা কি। ডিপোজিটর জিনিসটা হচ্ছে কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই তাহলে কি করতে হবে, কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে একটা রিলেশনশিপ রিলেশন বিল্ড আপ। তৈরি হ্যাঁ। করতে হবে। তাহলে রিলেশনশিপটার নামটাই কি, রিলেশনশিপটার নামটাই হচ্ছে ডিপোজিটর। এখন বলতে স্যার পারেন স্যার, ডিপোজিটর কি নতুন একটা যে টেবিল তৈরি হবে জয়েন করে? না নতুন একটা টেবিল তৈরি হবে না। এই যে কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা ইউজারকে বোঝানোর জন্য এটাকে ডিজাইন করার জন্য একটা নাম দেওয়া লাগবে। এই নামটা কি, এই নামটাকে বলা হচ্ছে ডিপোজিটর। এটা কোনো নতুন টেবল না, এটা হচ্ছে জাস্ট আচ্ছা। কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে রিলেশনশিপটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই কাস্টমারের সাথে অ্যাকাউন্টকে যুক্ত করতে হবে। তাহলে এক কাস্টমারের সাথে যখন অ্যাকাউন্টকে যুক্ত করবেন, তখন ওদের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ হচ্ছে। এই রিলেশনশিপটার একটা নাম দিতে হবে। নাম দিলে যে কেউ দেখলে, যে কেউ যখন এখানে একটা এইরকম সিম্বল দেখবে, জাস্ট আমার এইরকম একটা সিম্বল দেখবে, যখনই যে কেউ আমাদের এইরকম যে সিম্বল দেখবে, এইরকম যখন সিম্বল দেখবে সে বুঝে নিবে তাহলে কি কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে কি আছে, একটা রিলেশনশিপ আছে। বুঝা গেছে? তাহলে কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে যেহেতু একটা রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটার একটা নাম দিতে হবে। নামটা হচ্ছে ডিপোজিটর। এখন স্যার এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে নামটা আমি কেমনে দিব। নামটা হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারবেন, কিন্তু নামটা অবশ্যই একটা, আপনাকে অবশ্যই একটা এমন একটা নাম দিতে হবে যেটা আসলে মানে দেখে মনে হবে এটা একটা কারেক্ট। দেখে মনে হবে কারেক্ট মিন্স হচ্ছে এটা অবশ্যই একটা ভ্যালিড নাম হতে হবে। তো আমরা যদি এখানে এখানে লিখতাম নামটা, যদি আমি একটু চেঞ্জ করে, আমি যদি এখানে নামটা যদি আমি একটু চেঞ্জ করে এখানে লিখি, এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, এইভাবে লিখি কাস্টমার অ্যাকাউন্ট, এটা ওকে। তাহলে বুঝতেছে যে কাস্টমারের কি আছে, কাস্টমার হ্যাভ অ্যাকাউন্ট। মিন্স কি, এটার মিন্স কি, কাস্টমার হ্যাভ অ্যাকাউন্ট।
অথবা কি এখানে আমি যদি লিখি এখানে ডিপোজিটর মিনস কি, কাস্টমার যদি কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে তাহলে তো একজন কাস্টমার কি হচ্ছে, একজন কাস্টমারের সাথে একটা অ্যাকাউন্টের কি হচ্ছে, একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। এই জন্য এখানে কি দিছে, এখানে এটা এই ওয়ার্ডটার নাম দিচ্ছে ডিপোজিটর। তাহলে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে আপনি যে কোনো নাম দিতে পারবেন, কিন্তু নামটা অবশ্যই মিনিংফুল হতে হবে। বুঝা গেছে? আমরা এখানে তাহলে নামটা কি অবশ্যই কি হতে হবে, এখানে নামটা আমাদের অবশ্যই মিনিংফুল হতে হবে। তাহলে মিনিংফুল যে কোনো কিছুই আপনি এখানে কাস্টমার আর অ্যাকাউন্টের মাঝখানে দিতে পারবেন। এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই এই টাইপের শেপ নিতে হবে। জাস্ট আমরা এইভাবে শেপ নিয়ে আমরা কি করব, এটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এইভাবে শেপ নিয়ে যখন আমি দেখতেছি একটা এটাকে বলবো তখন কি, এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। আর একটা রিলেশনশিপ সেট তৈরি হয় কিভাবে, মাল্টিপল এন্টিটিকে কানেক্ট করতে গেলে আমাদের অবশ্যই কি নিতে হবে, রিলেশনশিপ সেট নিতে হবে। আর এই রিলেশনশিপ সেটটার অবশ্যই কি দিতে হবে, একটা নাম দিতে হবে। আর নামটা অবশ্যই মিনিংফুল হতে হবে। মিনিংফুল মিনস কি, এটা দেখলে বুঝতে হবে এটা আসলে কি টাইপের রিলেশনশিপ। ঠিক আছে, আমি যদি এইভাবে লিখতাম কাস্টমার হ্যাপ, কাস্টমার হ্যাপ, এটাও কিন্তু একটা মিনিংফুল নেম। আমি বলছি মিনস কি, আমি বলছি কি কাস্টমারের কি থাকতে পারে, অ্যাকাউন্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই যে নামটা দিছে এটা আপনি আপনার মতন যে কোনো নাম দিতে পারবেন। এটা হচ্ছে ডিজাইনের, ডিজাইন দেখে ডিজাইন করতে ইজি হওয়ার জন্য এই নামটা হচ্ছে আসলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারবেন। বুঝা গেছে? তাহলে এখানে তাহলে আমাদের কাস্টমারটা কি, কাস্টমার হচ্ছে এন্টিটি, ডিপোজিটর হচ্ছে কি রিলেশনশিপ সেটটার নাম, আর অ্যাকাউন্টটা হচ্ছে কি আরেকটা এন্টিটি। এইবার দেখেন তো, স্যার আমাদের কি মানে এভাবে টেবিলও দেওয়া থাকতে পারে, দেন বলতে পারে যে এখান থেকে ডিজাইন করো? টেবল নর্মালি এখানে টেবল দেওয়া থাকবে না। টেবল দেওয়া থাকলে তো এখানে এটা তো খুব সহজ হয়ে যাচ্ছে, টেবল দেখলে তো আপনি বুঝতেই পারতেছেন কি করতে বলছে। এখানে আসলে ইউজার রিকোয়ারমেন্ট একটা গল্প দেওয়া থাকবে। গল্পটা হচ্ছে কি এই যে আমরা আমি যদি একটু পরে যাই, এই যে ওই যে কোয়েশ্চেনটা একটু দেখাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আহ এই যে এইখানে জাস্ট হচ্ছে উপরের পার্টটা পড়ে, উপরের পার্টে বলা আছে কি ব্যাংক ইজ অর্গানাইজড ইনটু ব্রাঞ্চেস। মিনস কি একটা একটা ব্যাংক, ব্যাংক নামে একটা ডেটাবেস আছে, ব্যাংক ডেটাবেসের কি আছে, একটা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চটা তাহলে এন্টিটি, এন্টিটির মধ্যে কি থাকতে পারে, এন্টিটির মধ্যে দেখেন এই বলছে ইচ ব্রাঞ্চ ইজ লোকেটেড ইন এ পার্টিকুলার সিটি। তাহলে বুঝতে হবে ব্রাঞ্চের মধ্যে আমাকে অ্যাট্রিবিউট রাখতে হবে কি নামে, অ্যাট্রিবিউট রাখতে হবে সিটি নামে। তাহলে এন্ড বলে দিচ্ছে ইজ আইডেন্টিফাইড বাই এ ইউনিক নেম। তাহলে সিটিটা যেটা ইউনিক নেম, তাহলে বুঝতে হবে সিটিটা হচ্ছে এই ব্রাঞ্চ টেবলের মধ্যে কি প্রাইমারি কি। এন্ড প্রাইমারি বলছে কি? কি, and বলছে কি যে ব্রাঞ্চ মনিটর দ্য অ্যাসেট অফ ইচ ব্রাঞ্চ। তাহলে বুঝতে হবে বলছে কি দ্য ব্যাংক মনিটর দ্য অ্যাসেটস অফ ইচ ব্রাঞ্চ। তাহলে এখানে অবশ্যই আমার অ্যাসেট নামে, অ্যাসেট নামে তাহলে কি রাখতে হবে, অ্যাসেট নামে হচ্ছে একটা কি রাখতে হবে, একটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস রাখতে হবে। এবার হচ্ছে আমাদের দেখলে দেখবেন এখানে পড়লে, পড়লে হচ্ছে আমরা যখন পড়বো আমরা দেখলে পড়লে বুঝে যাবো আসলে এখানে কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন আমি যদি পরে পরের পেজে পরেরটা পড়ি, দেখেন এমপ্লয়িজ, এমপ্লয়ি যে আছে এখানে হয়তো কালার দিয়ে বোঝানো হচ্ছে ইজি আপনারা তাড়াতাড়ি বোঝার জন্য। এই যে ব্যাংকের কি থাকতে, ব্যাংকের বলছে এমপ্লয়ি থাকতে পারে। তাহলে এমপ্লয়ি হচ্ছে কি একটা টেবল, টেবলের কি থাকতে পারে বলছে, টেবলের মধ্যে এমপ্লয়ি আইডি থাকতে পারে। এমপ্লয়ি আইডি তাহলে কি এমপ্লয়ি টেবিলে একটা অ্যাট্রিবিউটস। আবার কি থাকতে পারে বলছে যে এখানে অবশ্যই একজন এমপ্লয়ির কি থাকতে পারে, একজন এমপ্লয়ির নেম থাকতে পারে, টেলিফোন নাম্বার থাকতে পারে। তাহলে একটা এমপ্লয়ি যদি আমি বলি একটা এমপ্লয়ির এখন কয়টা অ্যাট্রিবিউট পাইছি, একটা এমপ্লয়ির আসলে আমরা তিনটা অ্যাট্রিবিউট পাইছি। কি কি, এমপ্লয়ির হচ্ছে এমপ্লয়ি আইডি পাইছি, নেম পাইছি, টেলিফোন নাম্বার পাইছি। এইবার দেখেন আর এই এমপ্লয়ির কিন্তু আরো কিছু জিনিস আছে, এমপ্লয়ির কি আছে স্টার্ট ডেট আছে, এমপ্লয়ি স্টার্ট ডেট, তাহলে এটাও কি একটা অ্যাট্রিবিউট। এছাড়াও আরো কিন্তু একটা অ্যাট্রিবিউট আছে কি লেন্থ অফ এমপ্লয়মেন্ট। এই লেন্থ অফ এমপ্লয়মেন্ট এটাকে আমরা কি অ্যাট্রিবিউট বলবো বলেন তো, লেন্থ অফ, ডিরাইভ হ্যাঁ ডিরাইভ বলবো। কেন ডিরাইভ বলবো, কারণ একটা এমপ্লয়ি আমরা কি নিচ্ছি, কবে থেকে জয়েন করছে হ্যাঁ স্যার? কবে থেকে জয়েন করছে এই ডেটটা নিচ্ছি। তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট ডেটটিকে যদি ম্যানেজ করে দিই তাহলে আমরা লেন্থ অফ এমপ্লয়মেন্ট পেয়ে যাচ্ছি না। তাহলে আমরা এখানে যে এমপ্লয়ি পাচ্ছি, আমরা এখান থেকে যদি এইটাই ডিজাইন করি, আমরা বুঝতেছি কি তাহলে এমপ্লয়ি নামে আমাদের কি আছে, একটা টেবল আছে, টেবলের মধ্যে কিছু অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটস গুলো কি কি, এমপ্লয়ি আইডি, এই যে নেম, টেলিফোন নাম্বার, তারপরে কি স্টার্ট ডেট, এন্ড হচ্ছে কি আমাদের লেন্থ অফ এমপ্লয়মেন্ট, যেটাকে আমি হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট দিয়ে রাখছি, লেন্থ অফ এমপ্লয়মেন্ট। তাহলে এইভাবেই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমাদের স্ট্রিম দেওয়া থাকবে, স্ট্রিম থেকে হচ্ছে আমাদের ফিগার থাকতে হবে। বুঝা গেছে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে বুঝেছি। পারে। তো এখানে আমরা এখনো হয়তো অনেক ডিপলি পড়ি নাই, তাই অনেক লাইন পড়লে এখনো বুঝবো না। আমরা হচ্ছে যেটুকু পড়ছি ওইটুকুর মধ্যে জাস্ট হচ্ছে আমরা কয়েকটা ইজি লাইন হচ্ছে ট্রান্সলেট করতে পারছি।
আচ্ছা আচ্ছা, তারপরে যদি আমরা দেখি স্যার, তারপরে হচ্ছে দেখেন এখানে যদি খেয়াল করেন আমাদের এই যে ফিগারটা আছে, এইখানে কাস্টমারের সাথে অ্যাকাউন্টের একটা রিলেশনশিপ আছে না? একটু খেয়াল করেন তো ভালো মতো ফিগারটা। কাস্টমারের সাথে অ্যাকাউন্টের কি আছে, একটা রিলেশনশিপ আছে না? এই যে দেখছেন, একটা কাস্টমারের স্যার আছে। একটা এন্টিটির সাথে ওন অ্যাকাউন্টেবলের একটা এন্টিটি কিন্তু রিলেশনশিপ আছে। সেম কাস্টমারের আরেকটা একটা অ্যাকাউন্টের আরেকটা এন্টিটির সাথে দেখেন তো রিলেশনশিপ আছে নাকি? তাহলে দেখেন এই জন্যই এইখানে এটার নাম হয়েছে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। মিনস কি আমাদের কাস্টমারের একের বেশি কি কি থাকতে পারে, ওয়ান টু মেনি মিনস কি আমি যদি বলি ওয়ান টু মেনি, তাহলে কাস্টমার হচ্ছে ওয়ান আর অ্যাকাউন্ট হচ্ছে কি, অ্যাকাউন্ট হচ্ছে মেনি। মিনস কি একটা কাস্টমারের একের বেশি কি থাকতে পারে, একের বেশি অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে অ্যাকাউন্ট এই থাকতে পারে। জন্যই এখানে কাস্টমারের সাথে আমি কাস্টমার টেবিলে একটা এন্টিটির সাথে অ্যাকাউন্ট টেবিলে একটা এন্টিটি এখানে ফার্স্টে দেওয়া আছে, সেম ভাবে সেম কাস্টমার টেবিলে সেম এন্টিটির সাথে অ্যাকাউন্ট টেবিলে আরেকটা এন্টিটি জাস্ট কি দেওয়া আছে, কানেকশন দেওয়া আছে। এই জন্য এটাকে বলা হয়েছে কি, এই জন্য এটাকে বলা হয়েছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। বুঝা গেছে? এখানে যে রিলেশনশিপটা দেওয়া আছে এটাকে কেন ওয়ান টু মেনি বলা হয়েছে? স্যার, হ্যাঁ। আমরা যে ই করতাম, কার্টেশিয়ান প্রোডাক্ট করতাম, হুম হুম। তো সেটা কি তাহলে ওই মেনি টু মেনির মধ্যে পড়বে না ওয়ান টু মেনিতে পড়বে? কার্টেসিয়ান প্রোডাক্ট যখন করতেছেন, কার্টেসিয়ান প্রোডাক্ট আপনি চিন্তা করেন, কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে আপনি একটা টাপলের এটা তো একটা হচ্ছে আপনার কোয়েরির কথাবার্তা, কোয়েরি কথাবার্তা হচ্ছে আপনার কার্টেসিয়ান প্রোডাক্টে চলে আসছে। কিন্তু এখানে যে জিনিসটা আসতেছে না, এটা তো কোয়েরির কথাবার্তা না, এটা হচ্ছে ডিজাইনের কথাবার্তা। তো যদি ধরেন আমি যদি বলি এরকম চিন্তা করেন, আপনাকে কেউ এসে বলছে যে একজন কাস্টমারের একের বেশি অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে একজন কাস্টমারের একের বেশি অ্যাকাউন্ট যেহেতু থাকতে পারে অবশ্যই, তাহলে আপনি যখন রিলেশনটা তৈরি করব, আমি যখন রিলেশনটা তৈরি করব, আমাকে যখন টেবিলটা তৈরি করব, তাহলে আমাকে অবশ্যই একজন কাস্টমারের সাথে একের বেশি টেবলের একের বেশি একের বেশি টাপলের রিলেশনশিপ তৈরি করার একটা অবশ্যই কি রাখতে হবে, একটা হচ্ছে আমাদের অবশ্যই কন্ডিশন রাখতে হবে। এখন কার্টেসিয়ান প্রোডাক্ট যখন করতেছি, কার্টেসিয়ান প্রোডাক্ট করা কি, কার্টেসিয়ান প্রোডাক্ট করতে কি আপনি হচ্ছে একটা টাপলের সাথে অন্য একটা সব টাপল অ্যাপ্লাই করতেছেন, কিন্তু এরপর আপনি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছেন না? আপনি কার্টেসিয়ান প্রোডাক্টের উপর একটা হ্যাঁ। কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছেন। জি স্যার। তো কার্টেসিয়ান প্রোডাক্টের উপর যখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, এখানে কন্ডিশনটাই দেওয়া থাকে, এটা হচ্ছে ওই কন্ডিশনটা। আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে আপনার এখানে আপনার কন্ডিশনটা কেমন রাখা উচিত। ঠিক আছে? জি স্যার। এখন আসেন আমরা যদি একটু এখানে এটাকে ডিটেলসে পড়ি, আমার হচ্ছে এইখানে ভালো মতো খেয়াল করতে হবে, দেখেন কাস্টমার অ্যাকাউন্ট, তো আমরা এখানে আসলে এটাকে কেন ওয়ান টু মেনি বলতেছি। এখন আমি যখন আমি যে সবার আগে বুঝে নেন, যে পাশটাকে যখন চিন্তা করব, ওই পাশটাকে সবসময় আমরা ওয়ান ধরে চিন্তা করব। আমি শুধু একজনের কথা চিন্তা করতেছি, এটা সবসময় মনে রাখতে হবে। আমি যে পাশটাকে চিন্তা করতেছি ওই পাশটাকে সবসময় আমি যে কোনো রকমের রিলেশনশিপ হয়, যে পাশটাকে চিন্তা করবো আমরা শুধু একজনের কথা ধরে চিন্তা করব। তো একজনের কথা ধরে চিন্তা যখন করতেছি, দেখেন তো এইখানে একজন একের বেশি অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে মিন্স কি কাস্টমার হ্যাভ মেনি অ্যাকাউন্ট, তাহলে এটার মিন্স কি একজন কাস্টমারের কি থাকতে পারে, একের বেশি কি থাকতে পারে, অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে আমি যখন কাস্টমারের সাইড থেকে চিন্তা করছি, কাস্টমারের সাইড থেকে যখন চিন্তা করতেছি, একজন কাস্টমারের একের বেশি কি থাকতে পারে, অ্যাকাউন্ট থাকতে পারে। এইবার আমাকে একজন বলেন তো, আমি যদি এটাকে অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করি, তখন এটার মিনিংটা কি হবে? আমি যদি মেনি টু অ্যাকাউন্টের ওয়ান স্যার। আমি কাস্টমারের সাইড থেকে চিন্তা করলাম, মেনি টু ওয়ান হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি যদি কাস্টমারের সাইড থেকে চিন্তা করি, আমার দেখেন কাস্টমারের সাইড থেকে চিন্তা যখন করছি এদিকে মেনি আছে, তখন আমি বলছি কি একজন কাস্টমারের একের বেশি কি থাকতে পারবে, অ্যাকাউন্ট থাকতে পারে। কিন্তু আমি যখন অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করব, আমি বলছি কি আমি সবসময় চিন্তা করার সময় একজন ধরে চিন্তা করব। তাহলে আমি এখানে ধরছি কয়জন, একজন। তাহলে একটা অ্যাকাউন্টের জন্য কাস্টমার থাকতে পারে কয়জন? একজন। হ্যাঁ, কাস্টমার থাকতে পারে একজন। এটা হচ্ছে আপনি রিয়েল ওয়ার্ল্ডের কথাই চিন্তা করেন, একটা অ্যাকাউন্টের কাস্টমার থাকবে কয়জন? অবশ্যই একজন। তাহলে আমি যখন অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করবো, এখানে তখন রিলেশনশিপটা হচ্ছে কি, রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু ওয়ান, রিলেশনশিপটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান। এটাই হচ্ছে আপনাকে সবার আগে চিন্তা করবেন, যে আমি যখনই ধরবো যে পাঁচটাকে চিন্তা করতেছি আমি একজনের কথা চিন্তা করব। তো আমি যখন এখানে একজন কাস্টমারের কথা চিন্তা করছি, যেটা দেওয়াই আছে ওয়ান টু মেনি,
তাহলে বুঝতে হবে একজন কাস্টমারের একের বেশি অ্যাকাউন্ট থাকতে পারবে। কিন্তু আমি যখন অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করবো, আমি চিন্তা করতেছি এখন কয়জন ধরে, একজন ধরে, তাহলে এখানে একটা অ্যাকাউন্টের জন্য কাস্টমার থাকবে কয়জন? একটা অ্যাকাউন্টের জন্য আমার কাস্টমার থাকবে শুধু একজন। একজন কাস্টমার, একজন অ্যাকাউন্টের জন্য যদি কাস্টমার থাকে দুইজন, এরকম কি আমাদের নর্মালি কোনো ব্যাংকিং সিস্টেমে কি আপনারা দেখছেন যে একটা অ্যাকাউন্টে দুইজনের কাস্টমার একসাথে মালিক হতে পারে? না স্যার। নর্মালি সেভিংস অ্যাকাউন্টের কথা চিন্তা করি। তো এই জন্যই এখানে বোঝানো হচ্ছে যে আমি যখন অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করতেছি, আমি অ্যাকাউন্ট চিন্তা করতেছি একজন, একটা অ্যাকাউন্টের কাস্টমার থাকবে তাহলে কয়জন? কাস্টমার থাকবে একজন। বুঝা গেছে? এই জন্য এখানে তাই আমি কাস্টমারের সাইড থেকে চিন্তা করলে এটা ওয়ান টু মেনি, আর অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করলে এটা কিন্তু কি, এটা কিন্তু ওয়ান টু ওয়ান। এইবার সেম জিনিসটা আমাকে এখানে বলতো, এখানে যে রিলেশনশিপ দেওয়া আছে এটার নাম কি? মেনি টু মেনি। তাহলে কাস্টমারটাও মেনি, আমার অ্যাকাউন্টটাও মেনি। তাহলে আমি যখন এটা চিন্তা করব, আমি এখন আইডি দিতে বলি না এখনো। আচ্ছা, আমি এখন চিন্তা করব, তাহলে কাস্টমার সাইড থেকে যখন চিন্তা করতেছি, বলেন তো এখানে আমি কয়জন ধরে চিন্তা করব? বলেন তো। আমি সবসময় চিন্তা করার সময় একজন ধরে চিন্তা করব। এটা হচ্ছে সবার বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি তাহলে কাস্টমার সাইড থেকে চিন্তা করার সময় কয়জন ধরে চিন্তা করবো? একজন। তাহলে একজন কাস্টমারে ওয়ান, এখানে কি এই পাঁচটা অ্যাকাউন্ট, রাইট সাইডটা দেখেন, রাইট সাইডটা কি দেওয়া আছে? রাইট সাইডটা হচ্ছে মেনি দেওয়া আছে। তাহলে একজন কাস্টমারের কি থাকতে পারে? একজন কাস্টমারের একের বেশি, একজন কাস্টমারের একের বেশি কি থাকতে পারে? অ্যাকাউন্ট থাকতে পারে। আমি আবার যখন অ্যাকাউন্ট সাইড থেকে চিন্তা করতেছি, এখানে বলছে কি এখন মেন টু মেনি বলছে, তাহলে আমি যখন এখন অ্যাকাউন্ট সাইড থেকে চিন্তা করবো, এখানে আমি ধরবো কয়জন? এখানেও ধরবো হচ্ছে আমি একজন। তাহলে একজন, একটা অ্যাকাউন্টের একের বেশি কি থাকতে পারে? একের বেশি কাস্টমার থাকতে পারে। এই এক্সাম্পল বোঝানোর জন্য এখানে জাস্ট এরকম সিচুয়েশন ডিজাইন করা হয়েছে। এটাকে বুঝতে পারছেন? স্যার একটা অ্যাকাউন্টের মাল্টিপল কাস্টমার কিভাবে থাকে এটা বুঝি নাই। আচ্ছা, ধরেন এটা হচ্ছে এখানে যে জিনিসটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমি যে জিনিসটা দিলাম, এখানে আগে বলেন এদের মধ্যে যে রিলেশনশিপটা আছে এটা কি রিলেশনশিপ? মেনি টু মেনি রিলেশনশিপ। তো মেনি হ্যাঁ টু স্যার। মেনি যখন রিলেশনশিপ হবে, আমি যে পাশ থেকে চিন্তা করব, ওই পাশে সবসময় একজন ধরে করব, একটা ধরে করব। তাহলে আমি যখন কাস্টমার সাইড থেকে চিন্তা করতেছি, কাস্টমার ধরতেছি কয়জন? একজন। তাহলে কাস্টমার যেহেতু একজন, একজন কাস্টমারের তাহলে কি থাকতে পারে? মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। এইখানে বোঝানোর জন্য বোঝানো হচ্ছে, সাপোজ এটা হচ্ছে লেটস সে হচ্ছে এটাকে ধরলাম কি এই অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটাকে আমি বললাম কি ধরেন এটা কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট। তাহলে একটা যেহেতু ব্যবসায়িক অ্যাকাউন্ট, এখানে মাল্টিপল কি থাকতে পারে? মাল্টিপল হচ্ছে কাস্টমার বা মাল্টিপল মালিক থাকতে পারে। তো মাল্টিপল যেহেতু মালিক থাকতে পারে, তাহলে এইখানে যদি এই অ্যাকাউন্টের কথা চিন্তা করি, এখানে অ্যাকাউন্টটা অবশ্যই কি মেনি টু মেনি। এখানে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি। এমনি আমাদের দেওয়াই আছে, দেখেন আমাদের দেওয়াই আছে মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে আমি যদি মেনি টু মেনি রিলেশনশিপ, আমার কাস্টমারটা, আমি যদি অ্যাকাউন্টের সাইড থেকে চিন্তা করি, অ্যাকাউন্টের সাইড থেকে যদি চিন্তা করি, আমি কয়জন ধরবো? আমার অ্যাকাউন্ট ধরবো একটা। তাহলে একটা অ্যাকাউন্টের সাপেক্ষে অনেকজন কি থাকতে পারে? অনেকগুলো কাস্টমার থাকতে পারে। এদের জন্য এটাকে বলা হচ্ছে কি, আমি যখন কাস্টমারের সাইড থেকে চিন্তা করতেছি, আমি একটা কাস্টমারের অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আমি যখন আবার অ্যাকাউন্ট সাইড থেকে চিন্তা করতেছি, একটা অ্যাকাউন্টের অনেকজন কাস্টমার আছে। এই জন্যই এই রিলেশনশিপটার নাম হয়েছে কি, এই জন্য এই রিলেশনশিপটার নাম হয়েছে মেনি টু মেনি রিলেশনশিপ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ভুল করা যাবে না। যখন চিন্তা করবেন আপনি একজন ধরে চিন্তা করবেন, তাহলেই হচ্ছে আপনি খুব ইজিলি ভাবে ওদের মধ্যে কি রকমের রিলেশনশিপ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, এখানে যদি একটু খেয়াল করেন, এইখানে দেখেন তো ডিপোজিটর ওয়ার্ডটা কি বলছিলাম বলেন তো? ডিপোজিটর ওয়ার্ডটাকে আমরা কি বলছিলাম মনে আছে? স্যার এটা রিলেশন স্যার। এটাকে বলছিলাম রিলেশনশিপ। ডিপোজিটর ওয়ার্ডটাকে কি বলছিলাম আমরা? রিলেশনশিপ। তো এইখানে আমাদের ডিপোজিটরের পাশে একটা ওয়ার্ড আছে, দেখছেন? কি আছে বলেন তো, কি লেখা আছে ডিপোজিটরের পাশে? যে ওয়ার্ডটা লিখা আছে এটা কি? অ্যাক্সেস ডিপোজিটর ডেট। অ্যাক্সেস ডেট। তা ডিপোজিটরের পাশে অ্যাক্সেস ডেট লিখা আছে। এখন আসেন, এই ডিপোজিটরটাকে আমরা কি বলবো? এই ডিপোজিটরের পাশে যে অ্যাক্সেস ডেট লিখা আছে, তাহলে এই অ্যাক্সেস ডেটটা আসলে কি? অ্যাক্সেস ডেট এটা কি আপনি দেখে বলেন তো, এটা কি? এটা একটা অ্যাট্রিবিউট না? অ্যাক্সেস ডেট ওয়ার্ডটা কি হতে পারে? একটা অ্যাট্রিবিউট। তাহলে এই যে ডিপোজিটর যে রিলেশনশিপ আছে, রিলেশনশিপের সাথে যদি কোনো অ্যাট্রিবিউট থাকে,
আমি আবার বলতেছি, রিলেশনশিপের সাথে যদি কোনো অ্যাট্রিবিউট থাকে, তখন এই যে অ্যাট্রিবিউটটা আছে অ্যাক্সেস ডেট, এটাকে বলা হবে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এটাকে বলা হবে কি? ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। তাহলে আমাকে বুঝতে হবে, যদি কখনো কোনো রিলেশনশিপের সাথে কোনো অ্যাট্রিবিউট থাকে, তখন এই অ্যাট্রিবিউটটাকে আমি বলবো কি অ্যাট্রিবিউট? ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। বুঝা গেছে? তাহলে কখনো যদি আপনাকে ডেফিনিশন জিজ্ঞেস করে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কোনটা, বুঝতে হবে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হচ্ছে কোনো এন্টিটির সাথে থাকে না, এটা থাকে কার সাথে? রিলেশনশিপের সাথে থাকে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন আমরা এখানে কখন বুঝবেন, কখন হচ্ছে আমি সাপোজ বুঝবো যে হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আছে। তো এটা বোঝার জন্য আমরা হচ্ছে সহজে একটু যদি খেয়াল করি, আমাদের তখন আমরা এই অ্যাক্সেস ডেটাকে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলেছি। সাপোজ আমার এখানে দেওয়া আছে কাস্টমার হ্যাভ অ্যাকাউন্ট। তাহলে একটু চিন্তা করেন তো, কাস্টমার যদি কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে, তাহলে তো আমার ডিপোজিট ডেট থাকবে, তাই না? আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি একজন কাস্টমার, একটা কাস্টমার হচ্ছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, অ্যাকাউন্ট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। তাহলে কাস্টমার যদি কখনো কোনো কিছু ডিপোজিট করে, তখন এটা আমার কি থাকবে? ডিপোজিট ডেট বা অ্যাক্সেস ডেট থাকবে, তাই না? তাহলে কাস্টমারকে অবশ্যই অ্যাকাউন্টের সাথে কিসে পার্টিসিপেট করতে হবে? কাস্টমারকে অবশ্যই অ্যাকাউন্টের সাথে একটা রিলেশনশিপে পার্টিসিপেট করতে হবে। যদি একটা কাস্টমার কোনো একটা অ্যাকাউন্টের সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করে, মিন্স কি একটা কাস্টমার কোনো একটা অ্যাকাউন্টে কি রাখছে, কোনো কিছু অ্যামাউন্ট ডিপোজিট করছে, তাহলে একটা কি থাকবে? অ্যাক্সেস ডেট থাকবে অথবা কি থাকবে? ডিপোজিট ডেট থাকবে, তাই না? জি স্যার। তাহলে এই এইখান থেকেই তাহলে একটু চিন্তা করেন তো, তখনই তখনই এইরকম যদি কোনো সিচুয়েশন চলে আসে যেখানে আপনাকে বলে দেওয়া হবে যে কাস্টমার হ্যাভ অ্যাকাউন্ট, আপনাকে বলে দিচ্ছি, তাহলে বুঝতেছেন কাস্টমারের অ্যাকাউন্টের মধ্যে রিলেশনশিপ আছে। তাহলে কাস্টমার যখন কোন একটা রিলেশনশিপে পার্টিসিপেট করবে, মেনি টু মেনি কন্ডিশনে, মেনি টু মেনিতে রিলেশনশিপে, তো একটা কাস্টমার যখন কোন একটা রিলেশনশিপে পার্টিসিপেট করবে, তখনই এখানে কি থাকবে? তখনই হচ্ছে এখানে একটা অ্যাক্সেস ডেট চলে আসবে। কেন এখানে অ্যাক্সেস ডেট চলে আসতেছে? কারণ একটা কাস্টমারের একের বেশি অ্যাকাউন্ট থাকতে পারে, বা আবার একটা অ্যাকাউন্টের একের বেশি কাস্টমার থাকতে পারে। তাহলে এখানে অবশ্যই আমাদের তাহলে কি থাকবে? এখানে অবশ্যই ওদের মধ্যে একটা কি থাকবে? রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটার নাম কি? ডিপোজিটর। আর ডিপোজিটরের কি থাকবে? একটা অ্যাট্রিবিউট থাকবে। আর এই অ্যাট্রিবিউটটাকে নাম দেওয়া হচ্ছে কি? এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এই ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট মিন্স কি? আমার একটা কাস্টমার যখন একটা রিলেশনশিপে পার্টিসিপেট করছে, মিন্স কি? একটা কাস্টমার একটা অ্যাকাউন্টে ভিজিট করছে, তখনই আমাদের কি আসবে? তখনই আমাদের এখানে অ্যাক্সেস ডেট নামে একটা কি আসবে? একটা কম্পোনেন্ট আসবে। তো এটা হচ্ছে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো আমরা যদি একটু পরের পেজে যাই। স্যার এখানে অ্যাক্সেস ডেটের থ্রুতে কি রিলেশনশিপটা ক্রিয়েট হচ্ছে? না অ্যাক্সেস আমি ডেটের রিলেশনশিপটা ট্র্যাক রাখতেছি স্যার অ্যাক্সেস ডেটের উপর বেস করে। এইখানে হচ্ছে আমরা রিলেশনশিপটা ক্রিয়েট করতেছি হচ্ছে অ্যাক্সেস ডেট না, মানে আমরা রিলেশনশিপটা তৈরি করতেছি কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে। কিন্তু রিলেশনশিপ কখন হচ্ছে, মানে কখন একজন কাস্টমার একটা রিলেশনশিপে পার্টিসিপেট করতেছে? যখন একজন কাস্টমার কোনো অ্যাকাউন্টে কোনো কিছু ডিপোজিট করতেছে। আর যখন একটা জি স্যার। কাস্টমার কোনো অ্যাকাউন্ট ডিপোজিট করতেছে, মানে কি একজন কাস্টমার রিলেশনশিপে পার্টিসিপেট করছে, দ্যাট মিনস তাহলে কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে। তখনই তাহলে তাদের কি চলে আসবে? তখনই তাদের একটা অ্যাট্রিবিউট চলে আসবে। আর এই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে কি? এই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে অ্যাক্সেস ডেট। বুঝে গেছে? তখনই এই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে কি? অ্যাক্সেস ডেট। তো আমরা যদি একটু দাঁড়ান, একটু just আমি দেখতে চেষ্টা করি। এইখানে জাস্ট এটা ডেফিনিশন দেওয়া আছে, দেখেন আমরা যদি পড়ি, সাপোজ ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট দেওয়া আছে। তো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের জিনিসটা ডেফিনিশন আমরা বুঝছি। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট অবশ্যই কার সাথে থাকে? ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে একটা রিলেশনশিপের সাথে। তো এখানে একটু জাস্ট এই সিচুয়েশনটা পড়েন। এই যে সিচুয়েশনটা লিখছে এটা একটু পড়েন। কি লিখছি বলেন তো? বোরো বিটুইন কাস্টমার এন্ড লোন। তো বোরো বিটুইন কাস্টমার এন্ড লোন যেহেতু লিখছি, আমার বুঝতে হবে এই লাইনটা লিখাই আছে, তাহলে কাস্টমারের একটা কি টেবল, লোন একটা কি টেবল। তো কাস্টমার যখন লোনের সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করবে, মিন্স কি কাস্টমার একটা লোন নিছে। তাহলে কাস্টমার একটা লোন নিছে মিন্স কি কাস্টমার যে টেবলটা আছে আমাদের কাস্টমার টেবল, আর কাস্টমার টেবল আর লোন টেবলের মধ্যে তাহলে একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটার নাম দিচ্ছি আমরা কি? রিলেশনশিপটার নাম দিচ্ছি আমরা বড়। রিলেশনশিপটার নাম দিচ্ছি কি আমরা? বড়। তাহলে কাস্টমার যখনই লোন দিবে, তখনই তো মিন্স কি কাস্টমার একটা লোন নিছে, মিন্স কি কাস্টমার এখানে একটা লোনকে বড় করছে। এই লাইনটার মিনিংটা বুঝছেন? জাস্ট আগে এটা বলেন, এই লাইনটার মিনিং বুঝছেন কিনা?
হ্যাঁ স্যার, এই লাইনের মিনিং বুঝে গেছি, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে বড় নামে যে রিলেশনটা ক্রিয়েট হুম হলো, হুম তো হুম। এই বড়টা কি ইন্ডিভিজুয়াল আর একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করবো পরে? না, বড়টা হচ্ছে ওদের মধ্যে রিলেশনশিপ। জাস্ট একটা নাম স্যার। হ্যাঁ, বড়টা হচ্ছে একটা নাম, এই নামটা আমি তো বলছি, এটা তো রিলেশনশিপের নামটা, আপনি যে কোনো নাম দিতে পারবেন। এইবার কখন আপনি এই বড়টাকে একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করবেন, এটা হচ্ছে সবার আগে বুঝতে হবে। বড়টাকে কখন আমি একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করবো, তো একটু চিন্তা করেন। আমার একজন কাস্টমার যখন লোন নিবে, মিনস কি, একটা কাস্টমার যখন লোনের সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করবে, তখনই তো বড় ডেট নামে যদি আপনাকে একটা অ্যাট্রিবিউট দিই, এই অ্যাট্রিবিউটের ভ্যালু কখন আসবে বলেন তো? আমি বড় ডেট নামে একটা অ্যাট্রিবিউট দিছি, আমার কাছে বলছি যে আমার একটা বড় ডেট নামে অ্যাট্রিবিউট আছে। বড় ডেট নামে যখন একটা অ্যাট্রিবিউট আছে, বুঝতে হবে এই অ্যাট্রিবিউটটা তখনই পাবো যদি একটা কাস্টমার একটা লোন নেয়। যদি কোনো কাস্টমার কোনো লোন না নেয়, তাহলে কি বড় ডেট নামে কোনো অ্যাট্রিবিউট আমি পাবো? না স্যার। তাহলে তখনই বুঝতে হবে বড় ডেট মিনস কি, অবশ্যই তাহলে কাস্টমারকে লোনের সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করতে হবে। যদি কাস্টমার লোনের সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করে, তখনই আমি পাবো কি, তখনই আমি বড় ডেটটা পাবো, মিনস কাস্টমারটা কোন দিন লোন নিছে। তাহলেই আমি তখন এই যে বড় যে রিলেশনশিপটা দিছি, এই বড় রিলেশনশিপটা তখন একটা অ্যাট্রিবিউট চলে আসবে। এই অ্যাট্রিবিউটটার নাম কি? এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে বড় ডেট। তখন আমি যখন টেবল ডিজাইন করব, তখন বড়টাকেও তখন বড়টাকেও আমার কি চিন্তা করতে হবে, বড়টাকেও একটা টেবল বা একটা অ্যাট্রিবিউট আকারে চিন্তা, সরি, একটা এন্টিটি আকারে চিন্তা করতে হবে, বা একটা হচ্ছে টেবল আকারে চিন্তা করতে হবে। বুঝা গেছে? কনসেপ্টটা কি বুঝতে পারছেন? যখন, আমি আবার বলতেছি, যখন কাস্টমার লোনের সাথে একটা রিলেশনশিপে পার্টিসিপেট করবে, তখন বুঝতে হবে তাহলে তাদের কি থাকবে, তখন যদি একটা বড় ডেট নামে আমার অ্যাট্রিবিউট থাকে, আমার বুঝতে হবে তখন বড়টার সাথে আমি কি অ্যাড করবো, বড় ডেট অ্যাড করবো, তখন এটাকে আমরা বলবো কি, ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। তাহলে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট যখন অ্যাড করছি, তাহলে এই যে বড় ওয়ার্ডটা লিখছি, বড়টা তখন কি হিসেবে চিন্তা করতে হবে, বড়টা হচ্ছে একটা টেবিল আকারে চিন্তা করতে হবে। তাহলে এই যে টেবিলটা লিখছেন, এই টেবিল বড় নামে যে টেবিলটা আছে, বড় নামে টেবিলটার অ্যাট্রিবিউট কি হবে, বড় ডেট। আর বড় ডেটটা কখন হবে, যদি কাস্টমার একটা লোন নেয়। বুঝা গেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এইবার সেম জিনিসটা যদি আপনি পরে একটু খেয়াল করেন, পরে জাস্ট বলা হয়েছে কি দেখেন তো, আমাদের পরে যে সিচুয়েশনটা দেওয়া আছে, পরের সিচুয়েশনটা একটু খেয়াল করেন তো, আমাদের কি দেওয়া আছে, ওয়ার্কস অন নামে একটা রিলেশনশিপ আছে। তো আমাদের যে ওয়ার্কস অন নামে যে রিলেশনশিপটা আছে, একটু যদি খেয়াল করেন, আমাদের সাপোজ আমি যদি বলি আমাদের এখানে এমপ্লয়ি দেওয়া আছে আর কি দেওয়া আছে, প্রজেক্ট দেওয়া আছে। তো এমপ্লয়ি এন্ড প্রজেক্ট দেওয়া আছে, তো এমপ্লয়ি আর প্রজেক্টের মধ্যে দেখেন, আমি এমপ্লয়ি দেওয়া আছে একটা কি, এমপ্লয়ি তাহলে কি হবে, এমপ্লয়ি হচ্ছে আমাদের একটা এন্টিটি হবে। এন্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে, আমরা রেক্টেঙ্গেল শেপ দিয়ে রিপ্রেজেন্ট করছি। প্রজেক্টটাও কি হবে তাহলে বলেন তো? স্যার প্রজেক্টে, আরেকবার একটু বলবেন? আচ্ছা, এখানে যে দেওয়া আছে ওয়ার্কস অন বিটুইন এমপ্লয়ি এন্ড প্রজেক্ট, তাহলে এমপ্লয়িটা ওয়ার্কস অন বিটুইন এমপ্লয়ি এন্ড প্রজেক্ট, তাহলে এমপ্লয়িটা কি হবে, এমপ্লয়িটা হবে আমাদের এন্টিটি, প্রজেক্টটাও কি হবে বলেন তো? একটা এন্টিটি স্যার। হ্যাঁ, প্রজেক্টটাও হবে আমাদের একটা এন্টিটি। তাহলে এইবার এমপ্লয়ি আর প্রজেক্ট, আবার বলেন এমপ্লয়ি আলাদা প্রজেক্ট আলাদা, আমরা তো দেখছি টেবল, রিয়েল লাইফে টেবল দেখছি। তাহলে হ্যাঁ স্যার। এমপ্লয়ি মিন্স কি, এমপ্লয়িদের মধ্যে কি থাকে, এমপ্লয়ি আইডি থাকে, এমপ্লয়ি নেম থাকে। প্রজেক্টের মধ্যে কি থাকে, প্রজেক্ট আইডি থাকে, প্রজেক্ট নেম থাকে। তো আবার প্রজেক্ট টেবিলের মধ্যে একটা এমপ্লয়ি আইডি থাকে না, মিন্স কি, এমপ্লয়ি আইডি দেখলে বুঝতে পারি কোন এমপ্লয়ি কোন প্রজেক্টে কি করছে, কোন কাজ এমপ্লয়ি কোন করতেছে, হ্যাঁ। কাজ করতেছে। তাহলে অবশ্যই এখানে একটা রিলেশনশিপ নিব, রিলেশনশিপটার নাম হবে কি, রিলেশনশিপটার ওয়ার্কস নাম অন। হচ্ছে ওয়ার্কস অন। এটা হচ্ছে আপনি আপনার মতো নাম দিতে পারবেন, আমি রিলেশনশিপটার নাম দিচ্ছি কি, ওয়ার্কস অন। তাহলে বুঝতে হবে এমপ্লয়ি ওয়ার্কস অন প্রজেক্ট। বুঝা গেছে? এটাকে সহজেই আপনি এভাবে মিনিংফুল যে কোনো নাম দিতে পারবেন। এইবার একটা অ্যাট্রিবিউট চলে আসছে, ওই অ্যাট্রিবিউটটা হচ্ছে আওয়ার্স ওয়ার্ক। আওয়ার্স ওয়ার্ক নামে যে অ্যাট্রিবিউটটা চলে আসছে, এই অ্যাট্রিবিউটটা আমি কখন পাবো বলেন তো? মিনস যখন কোনো এমপ্লয়ি স্যার প্রজেক্টে কাজ করবে তখন। কাজ করবে। তাহলে আওয়ার্স ওয়ার্ক, এটা আমি বের করতেছি কি, মিনস কি একটা এমপ্লয়ি কোন একটা স্পেসিফিক প্রজেক্টে কতক্ষণ কাজ করতেছে, এইটা, এটার মিনিং তো এটাই। তাহলে তো এটা আমি তখনই পাবো যদি একটা এমপ্লয়ি একটা প্রজেক্টে কোন একটা রিলেশনশিপে বা কোন একটা প্রজেক্টে কাজ করে। তাহলে যদি কোনো একটা এমপ্লয়ি কোন একটা প্রজেক্টে কাজ করে, ওই স্পেসিফিক প্রজেক্টে সে কতক্ষণ কাজ করতেছে, এটাই হচ্ছে কি আওয়ার্স ওয়ার্ক। তাহলে এখানে আওয়ার্স ওয়ার্কটা আমি তাহলে কার সাথে অ্যাড করবো বলেন তো? এটা ওয়ার্কস অবশ্য অন। ওয়ার্কস অন এর সাথে অ্যাড করবো। তাহলে এই যে আওয়ার্স ওয়ার্ক যে ওয়ার্ডটা বলতেছে, এটাকে তখন আমরা কি অ্যাট্রিবিউট বলবো, এটাকে তখন আমরা বলবো হচ্ছে ডেসক্রিপটিভ
অ্যাট্রিবিউট, বুঝা গেছে? স্যার এখানে আওয়ার্স ওয়ার্ক না হলে বলে দিছে, কিন্তু আপনি যেটা বললেন যে এমপ্লয়ি আইডি নিশ্চয়ই আমার প্রজেক্টের টেবিলেও থাকবে, হ্যাঁ, তাহলে আমি কি স্যার ওই এমপ্লয়ি আইডিটাকে স্যার এখানে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলতে পারি না? এমপ্লয়ি আইডিটাকে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কেন বলবেন? এমপ্লয়ি আইডিটা হচ্ছে ফরেন কি, ঠিক না আছে? না স্যার, মানে এমপ্লয়ি, যে সকল এমপ্লয়িরা হ্যাঁ, প্রজেক্টে কাজ করবে হ্যাঁ, তাদেরই তো আইডিটা দেখা যাবে স্যার। না 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 না, আপনি যখন করছেন দেখেন এমপ্লয়ি টেবিলে কি মধ্যে ধরলাম 5 জন এমপ্লয়ি আছে, প্রজেক্ট টেবিলের মধ্যে 4টা প্রজেক্ট আছে, তাহলে এইবার আমি সব এমপ্লয়ি কি সব প্রজেক্টে পার্টিসিপেট করতেছে? কিছু এমপ্লয়ি তো এমনও থাকতে না পারে, স্যার। নাও করতে পারে, হ্যাঁ কিছু হ্যাঁ। এমপ্লয়ি তো নাও করতে পারে, তাহলে অবশ্যই এমপ্লয়ি আইডিটাকে আমি কি বলতে পারবো না, ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলতে পারবো না। বলতে পারবো না স্যার। জি। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট সেটাই যেটা হচ্ছে যদি কোনো দুটো মাল্টিপল এন্টিটি যদি কোনো রিলেশনশিপে পার্টিসিপেট করার পরে আমি যে ভ্যালুটা পাবো ওইটাকে আমি বলতেছি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এমপ্লয়ি আর প্রজেক্ট, এমপ্লয়ি যদি প্রজেক্টে কাজ করে তখনই তো আমি পাবো সে কতক্ষণ কাজ করছে, তাই আমি এখানে আওয়ার্স ওয়ার্ককে বলতেছি কি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভালো মতো বুঝতে হবে যে কখন আমাদের ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট দিতে হবে, এটা হচ্ছে আমাদের পড়ে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যেটুকু বুঝছি আমাদের হচ্ছে আহ আচ্ছা, এই ফিগারটা দেখেন তো, বোঝানোর কোনো দরকার আছে কিনা, এটা নিজেরা বুঝতে পারেন কিনা একটু দেখেন তো, আমাকে বলেন এখানে ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট কি বলেন তো? এনটিটি স্যার। এন্টিটি, তাহলে এগুলোকে আমরা কিভাবে আঁকবো? রেক্টেঙ্গেল শেপে আঁকবো। জি আইডি স্যার। নেম, ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে অ্যাট্রিবিউটস আছে কি কি? আইডি নেম স্যালারি, তো আইডি নেম স্যালারি এখানে কি বলেন তো? এদেরকে তো ওই ওভালে আঁকতে পারতাম আমি। ওভালে আঁকতে পারতাম, এইভাবে রিপ্রেজেন্ট মানে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আচ্ছা আছে? স্যার। তো এইভাবে ওভাল আঁকতে হবে। আইডি নেম স্যালারি আমরা যেহেতু চেইন নোটেশন ফলো করতেছি, চেইন নোটেশন হচ্ছে নরমালি ওভাল শেপে আগে, তাহলে ইনস্ট্রাক্টর যেহেতু এন্টিটি আর আইডি নেম স্যালারি, তাহলে কি আইডি নেম স্যালারি হচ্ছে আমার অ্যাট্রিবিউটস। সেম ভাবে স্টুডেন্ট টেবলে দেখেন তো, স্টুডেন্ট টেবলে কি আছে? আইডি নেম টোটাল আর ক্রেডিট আছে, টোটাল তাহলে ক্রেডিট। তাহলে আইডি নেম টোটাল ক্রেডিট এখানে কি অ্যাট্রিবিউটস, আর স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে এন্টিটি। তাহলে তো এখন ইনস্ট্রাক্টর আর স্টুডেন্টের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করছে, এটার নাম দিচ্ছি কি? অ্যাডভাইজার। মানে কি একটা ইনস্ট্রাক্টর একজন স্টুডেন্টকে অ্যাডভাইস করবে, অ্যাডভাইস হিসেবে কাজ করতেছে, একজন ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের অ্যাডভাইস হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তো এখন আমাকে বলেন এখানে এখানে যদি রিয়েল লাইফের কথা চিন্তা করি, এখানে কি রকমের, এটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, না মেনি টু মেনি বলেন তো? স্যার মেনি টু মেনি। আহ আচ্ছা, রিয়েল লাইফ আপনার ইউনিভার্সিটি কনটেক্সটে চিন্তা করেন, আমি হ্যাঁ। ফার্স্টে একজন ইনস্ট্রাক্টরের কথাই চিন্তা করি, একজন জি। ইনস্ট্রাক্টরের মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে এই ইনস্ট্রাক্টরের পাশ থেকে যখন চিন্তা করতেছি ওয়ান ওয়ান টু টু মেনি। মেনি। এখন স্টুডেন্টের পাশ থেকে চিন্তা করেন, একজন স্টুডেন্টের ইনস্ট্রাক্টর থাকবে কয়জন? স্যার মাল্টিপলই থাকতে পারে। মানে এটা যদি আমি অ্যাডভাইজারের কথা বলি, অ্যাডভাইজার ওদের মধ্যে রিলেশন তো অ্যাডভাইজার, ও আচ্ছা স্যার। তাহলে হ্যাঁ একজন হ্যাঁ। স্টুডেন্টের জন্য একজন অ্যাডভাইজার থাকবে কয়জন? একজন। একজন। তাহলে একজন স্টুডেন্ট যদি একজন স্টুডেন্ট মানে অ্যাডভাইজার থাকে, তাহলে স্টুডেন্টের সাথে তো চিন্তা করলে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আবার ইনস্ট্রাক্টরের সাইড থেকে চিন্তা করলে এটা কি রকম রিলেশনশিপ? ওয়ান টু ওয়ান টু মেনি। মেনি, বোঝা গেছে? স্যার ওভারঅলি আমরা কোনো নাম দিতে পারি না, একটা এন্ড থেকে বলা লাগে তাই তো? হ্যাঁ, একটা এন্ড থেকে বলা লাগে, ঠিক আছে, একটা এন্ড থেকে বলা লাগে। আর স্যার এখানে যদি আমি বলতে চাই যে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকবে কিনা, ওটাও কি সাজানো পসিবল স্যার? এখানে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন আমি যদি বলি আমি একজন ইনস্ট্রাক্টর, আমি একটা স্টুডেন্টকে একদিন অ্যাডভাইস করতেছি, তাহলে আমি স্টুডেন্টকে কোন দিন অ্যাডভাইস করতেছি? অ্যাডভাইস ডেটটা, অ্যাডভাইসের অ্যাডভাইজিং ডেটটাই হচ্ছে স্যার অ্যাডভাইসিং ডেটটাই তখন আমাদের কি হবে এখানে? ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। কেন? কারণ একজন ইনস্ট্রাক্টর যদি স্টুডেন্টকে অ্যাডভাইস করে তখনই হচ্ছে অ্যাডভাইসিং ডেট থাকবে, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এইখানে এখন এই ফিগারটা কি বুঝতে পারতেছেন? এই ফিগারটা হচ্ছে আমাদের ওই যে কাস্টমার অ্যাকাউন্টের ফিগারটা, দেখেন কাস্টমারে কি আছে, দেখেন কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম আছে, কাস্টমার স্ট্রিট আছে, কাস্টমার সিটি আছে। এখনো কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু কেউ জিজ্ঞেস করেন নাই, দেখি কে জিজ্ঞেস করেন কোয়েশ্চেনটা একটু, মানে দেখি কে বলতে পারেন? স্যার ওই ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের শেপ ওরকম। না, ডিসপ্লে অ্যাট্রিবিউটের শেপ তো ওভাল শেপে বলছি, ওভারলি তো আছে, ঠিক আছে? স্যার এই কাস্টমার আইডির নিচে যে আন্ডারলাইন করা, হ্যাঁ, কেন আন্ডারলাইন করা বলতে পারবেন? স্যার এটা প্রাইমারি কি কারণে? হ্যাঁ, এটা হচ্ছে কি আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছেন, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে ডিনোট করতে হবে কোনটা কোন কি। তাহলে আমি যেহেতু ডিনোট করতে হবে কোনটা কোন কি, তখন হচ্ছে আমাকে কাস্টমার আইডির নিচে, যেহেতু কাস্টমার টেবিলে কাস্টমার আইডিটা কি প্রাইমারি কি বা ইউনিক কি, তাহলে অবশ্যই কাস্টমার আইডি থেকে আমাকে কি দিতে হবে?
আন্ডারলাইন করতে হবে। এই জন্যই আমরা যখন ওই যে আমাদের কোয়েশ্চেনটা পড়ছিলাম, থিওরিটিক্যাল পার্টটা পড়ছিলাম, এখানে দেওয়া ছিল যে সিটি নামটা অবশ্যই কি হতে হবে, ইউনিক ব্রাঞ্চের নামটা অবশ্যই কি হতে হবে, ইউনিক নেম হতে হবে। তাহলে ব্রাঞ্চের নামটা যেহেতু ইউনিক নেম বলে দিচ্ছে, তাহলে ব্রাঞ্চ নেমটা অবশ্যই এখানে কি, এই ব্রাঞ্চ টেবলের জন্য ব্রাঞ্চ নেমটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। তো সেম ভাবে আমি যদি বলি কাস্টমার হ্যাভ, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এন্ড আমি যদি বলে দিই কাস্টমার আইডি শুড হ্যাভ ইউনিক, তাহলে যখন আমি এরকম বলে দিচ্ছি তখন বুঝতে হবে কাস্টমার আইডিটা তাহলে কাস্টমার টেবিলের জন্য কি প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে, বুঝা গেছে? তাহলে তখন এটার নিচে কি দিতে হবে, আন্ডারলাইন দিতে হবে। তাহলে যে কেউ দেখলে বুঝতে, এটা যেহেতু এটার নিচে আন্ডারলাইন মিন্স কি, আমরা যখন টেবিল তৈরি করব তাহলে কাস্টমার আইডি থেকে তখন কি হিসেবে ডিনোট করতে হবে, প্রাইমারি কি হিসেবে ডিনোট করতে হবে, ঠিক আছে? এটুকু কি বুঝা গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার স্যার। কারেন্ট চলে আচ্ছা। তো এইবার দেখেন তাহলে কাস্টমার অ্যাকাউন্ট তাহলে যদি কোনো রিলেশনশিপে পার্টিসিপেট করে, এই জন্য ডিপোজিটরের পাশে কি চলে আসে, ডিপোজিটরের পাশে হচ্ছে অ্যাক্সেস ডেট চলে আসে, ঠিক আছে? ডিপোজিটরের উপরে যাচ্ছে কি চলে আসে, অ্যাক্সেস ডেট, কারণ কাস্টমার যখন কোনো একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস করবে তখনই তো তার কি থাকবে, অ্যাক্সেস ডেট থাকবে। আচ্ছা, এইবার আসলে এই পার্টটা হচ্ছে আমাদের, যদি খেয়াল করেন আমাদের এইখানে যে পার্টটা দেওয়া আছে এই পার্টের এই কথাগুলো কি বলতে হবে, এগুলো তো আমরা পড়ে আসছি। সুপার কি বলেন তো, সুপারে কি কি ছিল বলেন, মনে আছে কিনা দেখি, তাহলে বুঝবো কে ভালো মিট দিছে। স্যার মিনিমাম একটা ক্যান্ডিডেট কি থাকা লাগবে আর আদার্স যে কোনো কি একত্র হ্যাঁ, হতে মানে পারবে। সকল রকমের পসিবল কম্বিনেশন যেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? তাহলে মিনিমাম, তাহলে যেহেতু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো এই কথা আসছে, অবশ্যই তাহলে একটা মিনিমাম ক্যান্ডিডেট কি থাকতে হবে। আর ক্যান্ডিডেট কি কি, স্যার যাদের মধ্যে পসিবিলিটি আছে প্রাইমারি কি হওয়ার, হ্যাঁ, যাদের মধ্যে পসিবিলিটি আছে, মানে ওই যে আমরা বললাম না সকল ইউনিকলি রকমের, আইডেন্টিফাই করতে হ্যাঁ পারবে। সকলগুলো কি পসিবল কম্বিনেশন যেগুলো দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এই সকল রকমের পসিবল কম্বিনেশন থেকে যেগুলো হচ্ছে মিনিমাল, যেগুলো হচ্ছে কি মিনিমাল, মিনিমাল মানে হচ্ছে যেগুলো শুধু একবার লিখছি বা ম্যাক্সিমাম মিনিমাম লিখলে দুইবার লিখছি, ওইগুলোকে আমরা বলবো কি ক্যান্ডিডেট কি। আর প্রাইমারি কি তো জানি, যেটা দিয়ে আমরা কি করতে পারি, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তো এইবার আমাদের দেখেন এইখানে এই সিম্বলটা একটা বুঝতেছেন কিনা দেখেন, কি অ্যাট্রিবিউট, এই যে নিচে আন্ডারলাইন দিচ্ছি, তাহলে কি অ্যাট্রিবিউট কোনটাকে বলবো, আমরা হচ্ছে প্রাইমারি কিটাকে আমরা কি বলবো, কি অ্যাট্রিবিউট বলবো, ঠিক আছে? প্রাইমারি কিটাকে আমরা কি বলবো, কি অ্যাট্রিবিউট, এটাকে বোঝা গেছে? কেন স্যার? প্রাইমারি কি থেকে কি অ্যাট্রিবিউট বলবো না, কারণ প্রাইমারি কি দিয়ে আমরা কি করতে পারি, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এই জন্য এই যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারলেই এটাকে আমরা বলবো কি, কি অ্যাট্রিবিউট, এখানে লিখে আছে দেখেন, কি অ্যাট্রিবিউট হচ্ছে সেটাই, যে অ্যান অ্যাট্রিবিউট ইজ এ পার্ট অফ এ প্রাইমারি কি, মানে প্রাইমারি কি যেটা পার্ট, মানে আপনি আপনার টেবিলের জন্য যেটাকে প্রাইমারি কি হিসেবে বলছেন ওইটাকে আপনি বলবেন কি, কি অ্যাট্রিবিউট। আর কি অ্যাট্রিবিউটকে এখানে লিখতে হয় কিভাবে, ওই যে আন্ডারলাইন দিয়ে আমরা আগের স্লাইডে দেখছি যে আমরা আমরা যখন লিখছি কাস্টমার আইডি নিচে কি দিছি, আন্ডারলাইন দিছি, কারণ কাস্টমার আইডি কি ওই টেবিলের প্রাইমারি কি, তাহলে যেটাই প্রাইমারি কি ওইটাকে আমরা বলবো কি, কি অ্যাট্রিবিউট, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে মানে এখানে আসলে ওই যে বললাম না, এখানে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি এভাবে লেখা হয় না, এখানে লেখা হয় কি, কি অ্যাট্রিবিউট। তাহলে কি অ্যাট্রিবিউট সেটাকেই বলবো যেটা কি আপনার টেবিলের জন্য যেটাকে প্রাইমারি কি, সেই প্রাইমারি কিটাকে এখানে বলা হয় কি, কি অ্যাট্রিবিউট। তাহলে আগের টেবিলে আমরা যদি দেখি কাস্টমারটা হচ্ছে কাস্টমার আইডিটার নিচে আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইন যেহেতু আছে এটাই বুঝতে হবে, এটাই হচ্ছে আপনার কি অ্যাট্রিবিউট, অথবা এটাই হচ্ছে কি আপনার টেবিলের জন্য প্রাইমারি কি। আচ্ছা, স্যার আমরা এখানে ফরেন কে কি কি বুঝাতে পারি না। ফরেন কি হচ্ছে, ফরেন কির কথাবার্তা এখানে না, ফরেন কি কথাবার্তা হচ্ছে আমাদের হচ্ছে স্কিমা ডিজাইন যখন করব, তো আমরা বলছি না আমাদের এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল ডিজাইন, ঠিক আছে? এরপর লজিক্যাল ডিজাইন। না, কনসেপচুয়াল ডিজাইনের পরে হচ্ছে আমাদের লজিক্যাল ডিজাইনে হচ্ছে হ্যাঁ। আমাদের স্কিমা ডিজাইন করতে হবে, তো স্কিমা ডিজাইনেই হচ্ছে আমাদের ফরেন কি কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝছি। পরে জি লজিক্যাল ডিজাইন মিন্স হচ্ছে আপনার সামনে একটা ধরেন ওই যে স্কিমা, মানে আপনাকে এক্সামে যেরকম স্কিমা দেওয়া হয়েছিল না, মনে আছে আপনার এক্সামে যেরকম স্কিমা স্যার, দেওয়া ছিল ওই যে, জাস্ট কলাম নামগুলো থাকে। হ্যাঁ স্কিমা, ওইটাই হচ্ছে লজিক্যাল ডিজাইন। ওই লজিক্যাল ডিজাইনে দেখেন আপনাদের কিন্তু, আমরা যদি চিন্তা করেন যে আপনার এমপ্লয়ি আর প্রজেক্ট, তাহলে ওই প্রজেক্টের সাইডে কিন্তু এমপ্লয়ি আইডিও লেখা ছিল, ঠিক আছে? প্রজেক্টের সাইডে কিন্তু এমপ্লয়ি আইডিও লেখা ছিল, তাহলে ওই যে স্কিমে আসো তখন ওইখানেই আমরা ফরেন কি কনসেপ্ট আনবো, এখানে কোনো ফরেন কি কনসেপ্ট আনতে হবে না।
তো তারপরে দেখেন তো কম্পোজিট কি বলতে আমরা কি বুঝি? কম্পোজিট কি বলতে আমরা বুঝছি যে যে কিটা তৈরি করা হয় কি এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যাচ্ছে না, তাহলে এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার কি নিতে হবে? কি মাল্টিপল কি নিতে হবে? তো মাল্টিপল কি নিয়ে আমি এখানে ইউনিকলি আইডেন্টিফাই করবো। সাপোজ আমি কোন একটা টেবিলকে আইডেন্টিফাই করতে গেলে আমার নেমও নেওয়া লাগতেছে প্লাস আইডিও নেওয়া লাগতেছে, তাহলে নেম আর আইডি মিলে আমার এখানে কি হচ্ছে? কম্পোজিট কি হচ্ছে? তাহলে নেমের নিচেও আমার কি দিতে হবে? আন্ডারলাইন দিতে হবে। আইডির নিচেও আমাকে কি দিতে হবে? আইডির নিচে হচ্ছে আমাকে আন্ডারলাইন দিতে হবে। বুঝা গেছে? এটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে এই পার্টটা হচ্ছে পরবর্তী ক্লাসে পড়বো। আমার একটু মনে রাখেন, আমরা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট, উইক এন্টিটি সেট এগুলো পড়ি নাই, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। এখানে পড়া শুরু করলেই আমরা হচ্ছে এই যে একটা কি আমরা পড়ি নাই এই কিটার মিনিংটা বুঝতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে পার্শিয়াল কি, এটা হচ্ছে আমাদের খুব বেশি ইউজ হয়। দেখবেন এখানে আমি দেখাই দিচ্ছি, এই যে একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ইউজ করবো আর একটা ইউজ করবো পার্শিয়াল কি। এই পার্শিয়াল কিটা আমাদের খুব বেশি ইউজ হবে। এই পার্শিয়াল কিটা যেটা আমাদের খুব বেশি ইউজ হবে, এটা হচ্ছে আমাদের তাই ভালো মতো বুঝতে হবে কোনটাকে আমি পার্শিয়াল কি বলবো। এটা হচ্ছে একটু মনে রাখতে হবে যে আমরা পরবর্তী ক্লাসে যখন শুরু করব আমরা পার্শিয়াল কি থেকে শুরু করব। পার্শিয়াল কির অন্য একটা নাম হচ্ছে ডিসক্রিমিনেটর। ডিসক্রিমিনেটর হচ্ছে ওর একটা অন্য একটা নাম, এটাকে পার্শিয়াল কিও বলা হয় অথবা ডিসক্রিমিনেটরও বলা হয়। তো পার্শিয়াল কি বা ডিসক্রিমিনেটরের কনসেপ্ট বুঝতে হলে আগে হচ্ছে আপনাকে স্ট্রং এন্টিটি সেট বুঝতে হবে এবং উইক এন্টিটি সেট কি এটা বুঝতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে পড়বো। জি স্যার। এখন যদি আমাদের আজকে এত নোটিশ দিবে বলছে, নোটিশ যদি দেয়, যদি অনলাইনে বলে অনলাইনে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে করব। আর যদি বলে যে অফ তাহলে তো off। ঠিক আছে? আর যদি ল্যাবের কথা বলে